যে থিওরিটা পড়ার আর ঝামেলা নাই। আচ্ছা, কেউ একজন বলো তো যে ফল্ট কি? হ্যাঁ, পাওয়ার সিস্টেমে যে ফল্ট বলতে তুমি কি বুঝো? কি বলতে পারবা? যে যাই বুঝো বলো, এড করো জাস্ট। হুম? এই ছেলেরা জি স্যার। বলো, যে কোনো একজন বলো যে ফল্ট কি, তুমি কি বুঝো সেটা বললেই হবে। ফল্ট। ক্যারিয়ার। জি স্যার, জি একটু চিন্তা করতেছি। স্যার ফল্ট তো স্যার অনেক কিছুতেই হইতে পারে স্যার। হ্যাঁ বলো না। সিস্টেমের ক্ষেত্রে স্যার 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 যেমন স্যার আপনার কারেন্ট ফল্ট হইতে পারে, ভোল্টেজ ফল্ট হইতে পারে, ওইখানে আবার স্যার আমাদের থ্রি ফেজ যেটা আমরা পড়ছি ওইখানেও তো ফল্ট থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, বলতে থাকো। তারপরে স্যার ওই স্যার কি বলতাম স্যার, এগুলো তো জানি মূলত। আচ্ছা, অতিরিক্ত কারেন্ট, তারপরে হচ্ছে আপনার যদি কম ভোল্টেজ, এগুলোর কারণেই তো ফল্ট গুলো হয়। না, অতিরিক্ত কারেন্ট তো ফল্টের কারণে হয়, তাই না? যেমন শর্ট হয়ে গেলে, শর্ট জি মানে স্যার। বোঝায় যায় যে এখানে শর্ট পাথ, হ্যাঁ, হাই কোনো বাধা নেই, হ্যাঁ, হাই কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, তারপর স্যার এতটুকুই জানি আর কি, এর চেয়ে বেশি কিছু। আচ্ছা, এই কি যেন বলে, সুইচ গিয়ার গুলা সব যখন অ্যাক্টিভ হয় মানে স্যার আপনার স্যার রিলে অতিরিক্ত কারেন্টের ফলে লাইন ফল্টের জন্য, এগুলাই স্যার আমরা মূলত জানি। আচ্ছা মোটামুটি বলে ফল্ট হচ্ছে যে সেটা ফল্টটা নানা রকম হতে পারে। এটা একটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, ওপেন সার্কিট। মানে আপাতত তুমি যদি ক্লাসিফাই করতে চাও, এভাবে আমরা ওপেন সার্কিট ফল্ট বা শর্ট সার্কিট ফল্টের মাধ্যমে করতে পারি। শর্ট মানে কি? হ্যাঁ, যে রেজিস্ট্যান্স জিরো হয়ে যাওয়া, তাই না? তার মানে একাধিক লাইন যখন এক জায়গায় চলে আসে, হ্যাঁ, একাধিক লাইন, যেমন আমাদের তো আসলে থ্রি ফেজ, আইদার 3 ওয়্যার লাইন বা 3 ফেজ 4 ওয়্যার লাইন, তাই না? যখন স্যার লোড দি কোনো কারেন্ট প্রবাহিত হয় না আর কি মূলত। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা লোডে, হ্যাঁ, লোড দেখা যায় ওপেন হয়ে গেলে লোড আইসোলেট হয়ে যায়, বা শর্ট পাথ হলে এটা হয়তো অন্য কোনো পাথে কারেন্ট ফ্লো করতে পারে। লোড মানে বঞ্চিত হয়, সোজা কথা এইরকম। মানে অ্যাবনর্মাল যখন কোনো ভোল্টেজ বা কারেন্ট অ্যারাইজ করে, অ্যাবনর্মাল বলতে আমরা জিরো ভোল্টেজ করে অ্যাবনর্মাল বলতে পারি, লোডের যে রেটেড ভোল্টেজের রেসপেক্টে, বা হাই কারেন্ট ফ্লো করে। আমরা তো জানি রেটেড কারেন্ট কোন একটা লোডের জন্য হয়তো বা হাফ এম্পিয়ার হতে পারে, 100 মিলি এম্পিয়ার হতে পারে, এটা হচ্ছে লোডের সাইজ অনুসারে, তাই না? এখন যদি এটা অ্যাবনর্মাল 10 গুণ 20 গুণ হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কারেন্ট, হাই কারেন্ট। এই ধরনের যে ঘটনা, সেটাই কিন্তু আমরা পাওয়ার সিস্টেমের ফল্ট ধরে থাকি। আবার লোড এন্ডও হতে পারে, যেমন কোন একটা লোড যদি থ্রি ফেজ সিস্টেমের লোড হয়, থ্রি ফেজ লোড হয়, তো দুইটা ফেজ যদি সেখানে কিন্তু ওয়াই ডেল্টা যে কানেকশন, সেখানেও কিন্তু এই ধরনের হতে পারে। আমরা কিছুদিন আগে যে ফল্ট, এটা জেনারেল ক্যাটাগরিতে আমরা দুই ভাগে ভাগ করেছি, তাই না? একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। চলো আমরা এবার ওইটা রিভিউ করবো খুব দ্রুত, যেহেতু আমরা এটা পড়েছি, আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে? আর যদি যারা মিস করেছে তারাও দেখতে পারো। তো আজকে মূলত এই যে সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্ট, সেটা নিয়ে আলোচনা করবো। এখানে যেটা বোঝানো আছে, এটা মূলত একটা লাইন দিয়ে বুঝিয়েছে, আর বইয়ে আমরা যেটা পড়েছি সেটা মূলত বোঝানো হয়েছিল একটা জেনারেটর কানেকশন। ওই জেনারেটর 3টা ফেজ লাইনে তো এখানে আসছে। আচ্ছা, আমাদের লাইন আইদার হবে থ্রি ফেজ 3 ওয়্যার সিস্টেম যদি ডেল হয়, আর যদি স্টার কানেক্টেড নিউট্রাল কানেকশন থাকে, তাহলে এটা অবশ্যই থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেম। আলটিমেটলি এক মোটা দাগে কত হচ্ছে, আমাদের সিস্টেম হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, তাই না? আমরা যদি বিগ পাওয়ার হ্যান্ডলিং একটা থ্রি ফেজ লাইনকে চিন্তা করি, অবশ্যই এটা থ্রি ফেজ হতে হবে, বাসা বাড়ি বিয়ন্ড দ্য হোম কানেকশন। আচ্ছা, তো এই কানেকশনে আমরা দেখেছি আইদার তিনটা ফেজে ফল্ট হতে পারে, যেটা আমরা দেখলাম। এই যে তিনটা ফেজে যদি এট এ টাইম ফল্ট হয়, যেমন একটা বড় গাছ, বিশাল পুরনো গাছ সিডোরে ভেঙে গিয়ে লাইনের উপর পড়ে গেল, তাহলে আলটিমেটলি তিনটা লাইনেই কিন্তু কি হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে। এরপরে যেহেতু এটা গাছ, এটা মাটির সাথে লেগে গিয়ে কি হতে পারে, হ্যাঁ, এটা একটা নিজস্ব জেডএফ ফল্ট ইম্পিডেন্স থাকবে, এটা লেগে যেতে পারে। তো এই ধরনের ফল্টকে আমরা মূলত বলি, যেহেতু তিনটাই আমাদের যেই বিবেচ্য তিনটা লাইন, তিনটাই ফল্ট হয়ে গেছে, এটা এলএল ট্রিপল এল ফল্ট হতে পারে, কিংবা হ্যাঁ ট্রিপল এল জি ফল্ট হতে পারে। তো এই ফল্টটা কি, তিনটা লাইনে ফল্ট না? এই ফল্টকে আমরা কি ফল্ট বলবো? হ্যাঁ, এটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ফল্ট, কারণ তিনটাই সিমেট্রিক। এবং মজার ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন একটা সিস্টেম সাউন্ড ওকে থাকে, মানে কোনো ফল্ট হয় না, ওই অবস্থা প্রতিটা ফেজ যে ইলেকট্রিক্যাল অ্যাপার্ট হচ্ছে দা 120 ডিগ্রি অ্যাপার্ট একটা আরেকটা থেকে, হ্যাঁ, এ ফেজ বি ফেজ সি ফেজ বা রেডিয়েলো ব্লু। এবং যখন সিমেট্রিক্যাল ফল্ট মানে তিনটা ফেজে ফল্ট হয়, তখনই এই তিনটার মধ্যে 120 ডিগ্রি বজায় থাকে। সো আপাতত অ্যাঙ্গেল বিবেচনা তোমার কাছে মনে হবে না যে কোনো ফল্ট হয়েছে। সো ইট ইজ এ সিভিয়ার এক। আর যেহেতু তিনটাই শর্ট হয়, তুমি জানো যে তিনটা ফেজ শর্ট হওয়া মানেই হচ্ছে যে হাই কারেন্ট ফ্লো করবে। সো এটা খুবই ডেঞ্জারাস একটা ফল্ট পাওয়ার সিস্টেমের জন্য, বাট এটা রিয়ালি অকার্ড, খুব কম সময় ঘটে। হ্যাঁ, হয়তোবা দেখা যায় পুরো 50 বছর ইতিহাসে এরকম একটা ঘটে নাই। হ্যাঁ, বা
বা এই 50 বছর একটা ঘটনা শুধু আমরা থ্রি ফেজ ফল্ট কোন একটা কারণে এই সিডোরের কারণেই পড়েছে, বা কোন একটা রোড পাশে থ্রি ফেজ লাইন গিয়েছে, একটা বড় কার্গো এসে ধাক্কা দিচ্ছে কোন একটা গাছকে বা কোন একটা পোল গিয়ে পড়ছে তিনটা তারের উপর, তখন হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু নর্মালি যে ঘটনা ঘটে সিমেট্রিক্যাল ফল্ট হয় না, আনসিমেট্রিক্যাল। তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে যে একটা লাইন ওপেন হয়ে যাওয়া, কিংবা একটা লাইন মাটির সাথে, যে কোনো একটা লাইন, কারণ বাকি দুইটা ভালো আছে এই জন্য এটাকে আনসিমেট্রিক্যাল বা সিমেট্রিক না। তাহলে ওই যে লাইনটা মাটির সাথে লাগলো সেটাই তোমার অ্যাঙ্গেল জিরো হয়ে গেলে বাকিগুলা কিন্তু কি আছে, অ্যাঙ্গেল জিরো হলো বা কম বেশি হয়ে গেলো, বাকিগুলো কিন্তু ওকে। হ্যাঁ, যদি নিউট্রাল গ্রাউন্ডেড থাকে ওকে, সাউন্ড লাগে, ওগুলা দিয়ে কিন্তু সে লোডকে কি করতে পারবে, সাপ্লাই দিতে। তবে ওখানে কারেন্টের ধরন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিরকম, যে এই দুটা লাইন হলে গ্রাউন্ড হলে একরকম হবে, হ্যাঁ দেখা যায় অপোজিট কারেন্ট বা কমপ্লেক্স অংশের একটা ভেরিয়েশন হবে, কিংবা দুইটা লাইন লেগে গেল তখন একটা কারেন্ট আরেকটা সমান হয়ে যাবে কিন্তু অপোজিট হবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। ওখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে, হ্যাঁ, আনব্যালেন্স ফেজর ক্রিয়েট হবে, যেটা আমরা পরে অ্যানালাইজ করতে পারবো। তার মানে সেখানে পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স অ্যানালাইজ করবো। তবে আজকে কিন্তু আমরা সিকোয়েন্স অ্যানালাইজ করবো না, ওই ধরনের জিনিসটা আমরা শুধু আজকে দেখবো যে ও যেই সময়টুকুতে ফল্ট গুলো হয় আমাদের যে কন্ডিশন অ্যারাইজ করে। যেমন আমি লাইন টু গ্রাউন্ড ফল যদি বলি, এই যে এটা ধরো এটা মাটির সাথে লেগে গেছে, তাহলে এইখানের ভোল্টেজটা কত হবে, এটা যদি সি ফেজ হয়, হ্যাঁ স্যার জিরো না? জিরো হবে। তো আমরা আজকে দেখবো যে এই লাইন টু গ্রাউন্ড ফল ওই পয়েন্টে জিরো ভোল্টেজ আছে কিনা। তাহলে এই অবস্থায় বাকি এই যে আই এ এবং আই বির কারেন্টের কি অবস্থা হবে, তুমি নিজেই বলো। যে কারেন্ট জিরো হয়ে বাকি কারেন্ট ওই দুটাই যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমরা দেখবো, মানে আমাদের যে কন্ডিশন গুলো অ্যারেঞ্জ করে এটা ঠিক আছে কিনা, তখন আমরা বুঝবো যে হ্যাঁ ফল্ট এমপ্লয় করলে এই ঘটনা ঘটে। আর আইসির একটা মান থাকবে, তাই না, একটা ম্যাক্সিমাম মান থাকবে, ঠিক আছে, সবগুলো কাজ হতে। শর্ট দিয়ে চলে যাওয়ার ট্রাই করবে। এখানে একটা ভ্যালু থাকবে, তাই না। সো এই জিনিসগুলো মূলত আজকে দেখবো, যে আমরা সিমেট্রিক্যাল ফল্ট করবো, আনসিমেট্রিক্যাল ফল্ট গুলা দেখবো, এবং সেই সাথে হ্যাঁ যে এই কন্ডিশন গুলা ফুলফিল করে না। আবার তোমাদের মনে হয় এইটা দেখায় নাই, ডাবল লাইন টু গ্রাউন্ডটা দেখিয়েছি তোমাদের। না স্যার, যেমন এই ডাবল লাইন যদি হয়, এবার বলে দুটা লাইন, হ্যাঁ স্যার এখন মাত্র যে চিত্রটা আঁকলেন এটা কি আনসিমেট্রিক্যাল ফল্টের একটা এক্সাম্পল না? এটা দুইটাই আছে। প্রথম আমি তিনটা শর্ট করে দেখাইছি, একদম প্রথম কথায় দেখো। স্যার এটা না, ওই যে হ্যাঁ এটা ছিল সিমেট্রিক্যাল, আর এখন যেটা দেখালাম একসাথে করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সিটাকে যেটা দেখালাম, বাকি দুটো তো ঠিক আছে, এ বি তো ওকে, এই যে ওকে, হ্যাঁ আনসিমেট্রিক্যাল, যেহেতু আনসিমেট্রি অ্যারেঞ্জ করেছে। সিমেট্রি মানে কি আমি তোমাদের বলেছিলাম যে মানুষকে আমরা প্রতিসম কেন বলি, হ্যাঁ, যা আল্লাহ না করুক আমরা যদি একটা দাগ দেই নাক বরাবর, তাহলে আমরা কিন্তু অর্ধেক অর্ধেক পাবো দুই দিকে, তাই না। একটা গল্প আছে না, যে দুই মা, হ্যাঁ সর্বপ্রতিসম যেটাকে বলে, দুই মা দাবি করে যেটা আমার ছেলে, হ্যাঁ আরেকটা বলে আমার ছেলে, তাই না। তখন কাজীর কাছে বিচারের জন্য যায়, হ্যাঁ যে অরিজিনাল মাল সেও বলে আমার ছেলে, আর যে চোরা মা হ্যাঁ দাবি করছে সেও বলে এটা আমার ছেলে। এখন আসলে দুইটা মা যখন কান্নাকাটি করবে, বরং চোরা মাটা এত বেশি কান্নাকাটি করতেছে, হ্যাঁ কনফিউজ করে ফেলছে। এখন কাজী তো হলো যে এটাকে কিভাবে করবো, আর বাচ্চা হচ্ছে পিচ্ছি, এটা তো কথা বলতে পারে না। তখন সে একটা বুদ্ধি আটলো, এটা তোমরা জানো সবাই ঘটনাটা। তখন বলছে যে ঠিক আছে, দুজন মা যেহেতু, দুজন মাই আপনার দুই পাশ ধরে হাত ধরে পা ধরে টানাটানি করে, হ্যাঁ যে যতটুকু পায় সেটাই তার অংশ। এখন সিদ্ধান্ত হয়েছে সবার সামনে, এখন একদিকে কিন্তু এক মা ধরছে, আর এক মা যখন সে চিন্তা করছে তখনও ধরতে বসে, হ্যাঁ তাকে বলছে এই আপনি ধরুন, সবাই তো ধরছে যে এটাই হচ্ছে সে ফলস। তখন সে কেঁদে কেঁদে বলতেছে কাজীকে যে কাজী আমাকে ক্ষমা করবেন, আমি তো ভুল বলেছি, এটা আমার বাচ্চা না, এটা ওনাকে দিয়ে দেন, এটা আমার বাচ্চা না। তখন কাজী বলে যে বলেছে আমার বাচ্চা না, এটা তারই বাচ্চা, তাকে দিয়ে দাও। সে কাঁদতেছিল এবং বলতেছিল, কারণ মাটা চিন্তা করলো যে আমরা যদি টানাটানি করে বাচ্চাটা কষ্ট পাবে, হাত ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তো একটা মা কিন্তু সেটা সহ্য করতে পারে না, এই জন্য বলেছে যে কাজী দিয়ে দেন। তো মা হচ্ছে এরকম, তাই না, শত কষ্টের মাঝেও কিন্তু তোমার সুখের জন্য সব করবে, ভুলে যেও না, এর জন্য ভালো করে পড়ো, যতই কষ্ট হোক যতই নিয়ম করুক তোমাদের এটার জন্য, মায়ের জন্য। একটা অ্যাড সবসময় বলে যে আমি যদি জিতে যাই মা। তামিম ইকবাল স্যার, হ্যাঁ সেটা এটাই তো, হ্যাঁ না আমি একটা অ্যাড ছিল, আমি যদি কারণ তুমি যদি জিতে যাবে মা জিতে, কারণ সে আপনার, আমি তো দেখি যে এক একটা মা বাচ্চাটা যখন ছোট থাকতে তুমি তো খেয়াল করো না, তুমি যখন ড্রয়িং এ কবিতা আবৃত্তি ফার্স্ট হও, কি যে গল্প করে আশেপাশের ভাবিদের সাথে, তোমার আন্টিদের সাথে, হ্যাঁ এই বিশাল ভাবটা মনে হয় যে কত বড় উঁচু হয়ে গেছে তার মনটা,
তাহলে বুঝবা যে আসলে তোমার জয় মানে ওনার জয়। এই যে এখনো তুমি একটা ভালো রেজাল্ট করে বলবে বড় করে যে আমার ছেলে 3.5 পেয়েছে, আমার ছেলে 3.8 পেয়েছে, আমার ছেলেকে স্যারেরা ভালো আদর করে, হ্যাঁ সে ভালো পারে, এটা তো গর্বের কারণ। তোমার আব্বু বলে, তোমার আব্বু সহজে সামনে বলে না, কিন্তু ঠিকই কলিগদের কাছে স্যার ফুটানি করে। এখন আর গর্ব করে না স্যার। তোমার সামনে করে না, কিন্তু জায়গা মতো করে। আমরা তো দেখি এগুলা। হ্যাঁ, কারণ তুমি বলো তুমি যে পাজি, হ্যাঁ তুমি তো মাথায় উঠে বসে থাকবা। ওই যেদিন গল্প শুনবো দিন যে আব্বা এটা তো ল্যাপটপটা তো পুরানো হয়ে গেছে, ডেস্কটপটা একটা 7th জেনারেশন ল্যাপটপ কিনে দেয়। তুমি তো শুনছো, গর্ব করতেছে, তুমি তো এবার ধরছো বাইকা। তো ওনারাও কৌশলী, এই জন্য সামনে কিছু বলবে না তোমাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আচ্ছা, ছেলেটা প্রশ্ন ছিল এই যে সিটাকে যদি এটা অবশ্য আনসিমেট্রিক্যাল ফেয়ার। ওই যে গল্পটা বললাম যে এই যে মাঝখান বরাবর যেমন, বা ওই যে দেখবা যে নাপা ট্যাবলেটের মাঝখানে একটা দাগ থাকে, তাই না? এটা জি স্যার থাকে। বাচ্চাদের খাওয়ায়। হ্যাঁ, তুমি যদি একদম এই মাঝখান বরাবর ভাঙার জন্য এই যে অর্ধেক ইকুয়াল হয়ে যায়, এটাকে বলে সিমেট্রিক, সমান সমান। হ্যাঁ, তো যেহেতু ফলটা সবগুলা ফেজে হয় না, এই জন্য এটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল, মানে অসমান ফল্ট আর কি, অসম ফল্ট। আচ্ছা, তাহলে এটা হলো আবার যে কোনো দুইটা লাইনে হয়ে যাওয়া সেটা। আচ্ছা, একটা কন্ডিশন তো আমরা বুঝলাম, যদি ধরো এ এবং বি ফেজ যদি কানেক্টেড হয়ে যায় তখন কি হবে? কন্ডিশন কি হতে পারে বলো তো? স্যার এটা ভি এ ভি বি ভোল্টেজ এক হবে, এতে কোনো সন্দেহ নাই। বি আর বিবি এর ভোল্টেজ সমান হবে, হ্যাঁ, কারেন্ট জিরো মানে স্যার দুইটা। না কেন জিরো? কারেন্টও সমান হবে একটা আরেকটা। আচ্ছা দেখো, এটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে এদিকে যাবে, তাহলে একটা আরেকটা কোন দিকে মাইনাস হবে? আইডি একটা আরেকটা কোন দিকে হবে? উল্টা, সমান বা উল্টা দিকে। হ্যাঁ বিপরীত। হ্যাঁ, এটা বিপরীত দিকে। এই দুটো কন্ডিশন কিন্তু পেয়ে গেছি। আর কি হয়তো হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটু। স্যার ওইটাকে আই আই এ প্লাস আই বি ইকুয়ালস টু জিরো এরকমই তো হয় হ্যাঁ, না? একই তো কথা। এখন মাইনাসটার দিকে আনলে তো জিরো হয়ে যাবে, একই কথা না? আচ্ছা, এবার দ্বিতীয়টা আসো। এখন এই দুটা লাগছে, এখন এই দুটা যদি গ্রাউন্ডে লাগে তখন কি হবে? তখন কি ভি এ ভি ইকুয়ালস টু জিরো, এটাও জিরো হয়ে যাবে স্যার। ঠিক আছে না? হ্যাঁ, শর্ট দিয়ে এখন সব কারণে এদিক দিয়ে ফ্লো করবো অপোজিট। তাহলে এই হলো, তাহলে সি এর অবস্থা কি? সি তো জিরো হয়ে যাবে, কারণ সব কারণ তো শর্ট পাথ দিয়ে যাবে, ওই প্রথম কন্ডিশনের মতো। হ্যাঁ, সি যেরকম। আচ্ছা, তাহলে আমরা আজকে এই কন্ডিশন গুলো যদি দেখি তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে লাইনে এই ফল্ট গুলাই হয়েছিল। আমরা মূলত এগুলাই দেখবো। চলো আর ছবিটা একটু দেখাই নেই যে কেমন হবে আজকে। আজকে আমি যেটা করবো সেটা কিন্তু তোমাদের টাস্ক থেকে একটু কম, আর তোমরা যেটা বাসায় করবে এটা একটু বেশি করবা। আচ্ছা, একটা যেহেতু আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট অ্যানালাইজ করেছি, দেখো এরকম একটা থ্রি ফেজ দেখা যাচ্ছে। যদিও আমি বইয়ের মধ্যে করেছি একটা অল্টারনেটরের কানেকশন দিয়ে, এখানে কিন্তু লাইনের কানেকশন দিয়ে দেখা। ওই বইয়ের মধ্যেও দেখবা যে শেষে লাইন দিয়েও দেখানো আছে, একই কথা দুইটা। হ্যাঁ, একই 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 কথা, শুধু পার্থক্য হচ্ছে এখানে ওই যে নিউট্রাল পয়েন্টে একটা জেড এফ দেয়। তো আমরা তো এটা সূত্র জানি, 3 ZF হয়, তাই না? হ্যাঁ, যেটা জি স্যার। দেখায় না, এটা জেড নোটের মাঝখানে। হ্যাঁ, তারপরে যে আলফা অপারেটর গুলা ওরা ওরা করছে কি এটাকে 1 0 দিছে, আমরা তো এটা 1 0 আলাদা জায়গায় দেখায় দেখা। দেখো তো চিহ্ন সূত্রগুলা, মাইনাস জেড নট আই নট। হ্যাঁ, যেটা অ্যাক্টিভ, হ্যাঁ একই একই, একটু অন্যভাবে এক এক হ্যাঁ হ্যাঁ। এখন যার স্যার এখানে তো স্যার যেখানে জেনারেটর ভালো লাগান নাই লাগে স্যার। সেখানে। স্যার স্যার এখানে স্যার জেনারেটর লাগান নাই স্যার, ওই যে একটা স্যার ইবি মাইনাস দিচ্ছেন যে স্যার, সেই ইকুয়েশন গুলোর মধ্যে স্যার, ওই যে আরে আমরা ওই দিন বোকা স্যার। ছেলে, এই যে এখানে যেখানে জেনারেটর আছে ও ওখানটাতেই ইটা দেখাইছে, এই যে আচ্ছা। হ্যাঁ ওখানে। আর এই পজিটিভ সিকোয়েন্সে না জেনারেটরটা থাকে, আর বাকিগুলা এগুলো সিকোয়েন্স নেটওয়ার্ক তো। হেই, ভুলে গেছে এগুলা। যেমন জিরোতে কি না থাকে? স্যার, আমি স্যার এটা দেখছিলাম স্যার, বাম পাশে দেখছিলাম তো স্যার, হ্যাঁ, এখানে তো স্যার জেনারেটর দেখে ওইটা এটা আগে পড়বা, এটা কেউ প্রথমে পড়ো না, ওটা পরে এটা দেখো, নাহলে কিন্তু খটকা লাগবে। ওইটা পরে এটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ঠিকই তো আছে, স্যার তো ঠিকই বলছে। না, আর এটা লাইন দিয়ে দেখাইছে। এই স্যার, লাইন এই কোডটা জন্য আমি আমি লাইনে বুঝাচ্ছি, এই যে জেনারেটর। বুঝাচ্ছি, দাঁড়া দাঁড়া তোমাকে দেখাই। তুমি যেহেতু গাউ গাউ করতেছো তোমাকে দেখাচ্ছি। আমরা ওখানে এই জেনারেটর দিয়ে দেখছি, তাই না? এখন এখানে এই পরের অংশটা দেখাচ্ছে। কোনটা? এবার দেখতেছো? জি স্যার। এ বি এ সি, মানে আমরা ওখানে এই স্টার কানেকশন দিয়ে দেখছি, আর ওরা এই স্টার থেকে 3টা লাইন যে গেছে এই লাইনে দেখাইছে। তো দুই দিকেই তো ফল্ট হতে পারে, তাই না? ট্রান্সমিশন লাইনে হতে পারে, আবার জেনারেটর ওই দুই যেখান থেকে টার্মিনাল ওখানেও হতে পারে। দেখ, তোমার এই যে এস্টিমেশন আসো দেখাই দেই, নাহলে আবার বারবার কনফিউজ হবে। ওইটা আমি আর পড়াই না, একই রকম, শুধু একটু চেঞ্জ হয় ইয়ার ক্ষেত্রে, ধরার ক্ষেত্রে। এই যে হয়ে গেল এটা। এটা না, প্রথম লাইন টু গ্রাউন্ড ফল,
জি স্যার, বিটা জিরো। সিঙ্গেল, হ্যাঁ। এই যে এটা জেনারেটর দেখার এই যে মাথাগুলো হয় ওগুলো ওখানে দেখাচ্ছি আর কি উদাহরণ। আচ্ছা এখানে সবগুলো এরকম পাবা। তারপরে পরের কন্ডিশনটাও দেখো যেহেতু চলে আসছি। এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ করাবো যে ভিভিভিসি সমান আইএ 0 আর দুইটা উল্টা হয়। তাই না? এটা আবার এটা যখন লাইন টু গ্রাউন্ড হয় তখন কি হয়ে যায় দেখো একই, শুধু একটু অ্যাডভান্স করে দিলাম দুইটা লাইন থেকে গ্রাউন্ড। এই যে তখন এই দুইটা 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। আইএ 0, আচ্ছা এটা। এখন যে জিনিসটা দেখানোর জন্য তোমাকে নিয়ে আসছি, এখানে তো জেনারেটর দেখাইছে, দেখো একই অ্যানালাইসিস কিন্তু লাইনের জন্য আছে, দেখছো? জি স্যার। এই যে দেখো হ্যাঁ। লাইন টু লাইন ফল্টে ইয়ার জন্য দেখানো আছে কোথায়, এই যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট অন এ পাওয়ার সিস্টেম আইবি আইসি 0 বুঝছে? জি স্যার। জন্য লাইনের জন্য, লাইনের জন্য স্যার বুট হ্যাঁ। একটা ফেজ স্যার জিরো হয়ে গেছিল, হ্যাঁ ওই জন্য ওটা আর পড়ায় না, দুইটা লাইন কারেন্ট আর জিরো। ইয়াতে একই রকম তার পড়ায় না, বলে যে একটু দেখে নি একই রকম জিনিস। তো এখানে লাইনে দেখাইছে আর কি এই ছেলেরা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এটা একটু ক্লিয়ার, এটা হচ্ছে ওটা একটু আমি ভালো করে কনভার্ট করছি, এটা কেটে দিই। হ্যাঁ এটা আলাদা করে নিয়েছি যেন ক্লিয়ার আছে। আচ্ছা এগুলো একটু দেখো, একই অ্যানালাইসিস, তোমরা আবার আগামী ক্লাসে এটা আমরা পড়াবো তো তখন দেখলে বুঝে যাবে, এই জন্য আর ডিটেলস দেখানোর দরকার নাই। আজকে সার্কিট কিন্তু এইটা, হ্যাঁ, কিন্তু তোমরা যেটা করবে এটা একটু মডিফাই এটা করবা, তোমরা ট্রান্সমিশন লাইনের জন্য করবা। আমি কিন্তু ওই যে প্রথম পাওয়ার ফ্লোর যে সার্কিটটা ওখানে ফলগুলো দেখাইছি, আর তোমরা যেটা করবা তোমরা মূলত এখানে একটা ট্রান্সমিশন লাইন লাগাবা। কোথায় দেখি তো বুঝো কিনা, এই যে এখানে একটা ট্রান্সমিশন লাইনের বক্স লাগাবা, 5 মডেলটা। আমার কথা বোঝা যায়? জি স্যার। কি লাগাবা? ট্রান্সমিশন। হ্যাঁ। আর যদি শর্ট ট্রান্সমিশন লাইনে লাগাও তাহলে এটা ইয়া লাগাইতে পারো তুমি, জাস্ট একটা রিঅ্যাক্টেন্স, তাই না? 3 ফেজ রিঅ্যাক্টেন্স। জি স্যার। লং হলে ক্যাপাসিটর। হ্যাঁ কিংবা আমি দেখাবো বা একটা 5 মডেল লাগাই দিয়ে দেখতে পারো কি হয়। এখন কি করছি ওই যে প্রথমের মতো একটা সোর্স দিছি আর লোডে লাগাই যায়, কিচ্ছু করি নাই। কিন্তু তোমরা যখন নিজেরা আমাকে জমা দিবা এখানে একটা শর্ট ট্রান্সমিশন লাইন বা একটা লং ট্রান্সমিশন বা মিডিয়াম লাইনের 5 মডেল লাগাই দিবা, আছে আমি দেখাবো একটু পরে দেখাবো। তাহলে আমি এটা করে দেই আর তোমরা শুধু একটুই না কাজ করবা, শুধু এটাই না অ্যাড করবা। হ্যাঁ বেশি বেশি কাজ দিচ্ছি, বলবো যে হ্যাঁ স্যার ম্যাট ল্যাবে করার চাইতে মনে হয় ল্যাবে করাটা ইজি না? হ্যাঁ ল্যাবে করাটাই এই যে দেখো যে তিনটা ফেজ থেকে এখানে কানেকশন দিছি একই, কিন্তু ল্যাবে তুমি কি করবা একটা পোর্ট এই মাথায় ঢুকাবা আর একটা এখানে দিবা, ঠিক আছে? ল্যাবে হইলে সাপ্লাই ভোল্টেজটা কত থাকে স্যার? ল্যাবে তো আমাদের 3 ফেজ আমরা বড় যে ইয়ে আছে সেটা 415 পর্যন্ত সর্বোচ্চ দিতে পারি। হ্যাঁ ফেজ টু নিউট্রাল, ঠিক আছে? ফেজ টু নিউট্রাল এতটুকু দিতে পারি, এর বেশি আমরা কিন্তু 415 একটা দিতে পারি। স্যার খুব কেয়ারফুলি কাজ করতে হবে হ্যাঁ এই জন্য আমরা ল্যাবে যখন কাজ করি আমরা কিন্তু বলে দেই, হ্যাঁ তোমার ইয়া করতে হবে, এটাকে কি বলে, হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ না আমি যেটা বলছি ল্যাবে কিন্তু কিছু নিয়ম আছে, যেমন হাতে গ্লাভস থাকতে হবে, হ্যাঁ যে জুতা পায়ে দিচ্ছ, হ্যাঁ সেটা তোমার এটা আমরা মানে আঞ্চলিক ভাষায় বলি যে প্যারেক, তো চিনো প্যারেক? জি স্যার। জি স্যার প্যারেক হ্যাঁ চিনি তো স্যার। প্যারেক যুক্ত, হ্যাঁ ওয়ার্কিং প্লাস্টিক, শুগুলা। হ্যাঁ যদিও তোমার জুতো যদি ইয়া থাকে এই চামড়া জুতো অনেকে স্পঞ্জ তখন প্যারেক, হ্যাঁ বেটার হচ্ছে যে শু থাকা ভালো। তোমরা যে ক্যাটস পরো না, হ্যাঁ ক্যাটস গুলা ভালো, ওগুলা তো জাস্ট সেলাই করা থাকে সর্বোচ্চ, হ্যাঁ এক। আর 2 নম্বর হচ্ছে যে জুতার ব্যাপারে, কারণ গ্রাউন্ড থেকে যদি তোমার শরীরটা আইসোলেট থাকে তুমি বরঞ্চ শক খাবা, তাই না? একটা জার্কিং খাবা কিন্তু লটকায় রাখবে না। আর ওই দিন কিনা শাহরিয়ার বললো না যে তোমার শরীরে যদি 10 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করে, একদম কম, দেখো তোমার কি হবে জানো, ব্রিথিং এ প্রবলেম হবে, যাবে, হ্যাঁ ইভেন প্যারালাইজ হয়ে যেতে পারো, হ্যাঁ যদি 20 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করে। আর আল্লাহ না 100 মিলি অ্যাম্পিয়ার, এই সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো করলে 1 থেকে 2 মিনিট মারা যাবে। কারণ আমাদের একটু টেকনিক্যাল কথা বলে, আজকের কাজ যেহেতু ছোট, আমাদের শরীর এই যে অনেকে দেখবা যে মারা যায়, আল্লাহ না করুক, আল্লাহ এগুলা থেকে সবাইকে বাঁচায় রাখুক, কেন যে মানুষ সুসাইড করে এটা তারাই জানে। হ্যাঁ যখন মন খারাপ থাকবে তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার আম্মু, তার সাথে শেয়ার করবা, হ্যাঁ আব্বুর সাথে শেয়ার করবা, বড় ভাই বড় বোন শেয়ার করে ফেলবা, যে যাই হোক হয়তো শুনতে খারাপ লাগবে এমন ঘটনা শেয়ার করে দিবা, তারা সান্ত্বনা দিবে। কাউকে না পারলে হ্যাঁ অজু করে, যারা মুসলমান
অজু করে 2 রাকাত নামাজ পড়বা, শুয়ে থাকবা। হ্যাঁ, মনে করবা যে এই সময়টা কিন্তু খারাপ সময়টা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, সুসাইড কেন করবে এটা আমার কোনোভাবেই জানা নাই। যারা করে, কারণ আমাদের ধর্মতে তারা কখনোই, এই যে যারা এত অপরাধ, ফাইজলামি, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, হ্যাঁ, তারাও কিন্তু একসময়, হ্যাঁ, শাস্তির পরে একটা আশা রাখতে পারে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমার কোনো একটা ভালো কাজে হয়েছিল। কিন্তু যারা সুসাইড করবে, তার যতই ভালো কাজ থাকুক, তার কোনো ক্ষমা নেই, সে আবাদ আল আবাদ জাহান্নামে থাকবে। এই জন্য ইয়া করা আর কি, হ্যাঁ, অজু করে নামাজ পড়া, ওই সময়টা যখন কেটে যাবে তখন কিন্তু দেখবে যে আবার স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, কখনো যদি এরকম আসে, কি কথা বললাম, অনেকে দেখবা যে ওই যে হাত কেটে ফেলে, রক্ত চলে যায়, বা অনেকে দুর্ঘটনা এরকম হয়, অনেকক্ষণ পড়ে থাকে, মারা যায়। কারণ মানুষের এই যে আমাদের বডিতে প্রতিটা মাইটোকন্ড্রিয়াতে পাওয়ার হাউস বলা হয়, যে এনার্জিটা পায়, এটিপিটা কনভার্ট হয়। এটা কিভাবে কনভার্ট হয় জানো? এটা মনে আছে বায়োলজিটা? জি গ্লুকোজ, স্যার। গ্লুকোজ থেকে, তাই জি না? স্যার, গ্লুকোজ আমরা যে থেকে শর্করা খাই, ইভেন জি, কিছু ফ্যাট ফ্যাট ভেঙেও কিন্তু ওটা পরবর্তীতে গ্লুকোজেই কনভার্ট হয়, ফাইনাল টার্গেট কিন্তু গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ। আর এই গ্লুকোজ আবার জারিত হয়ে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেখান থেকে এনার্জি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দেই শরীর থেকে। আর আর এই যে গ্লুকোজকে অক্সিডেশন করার জন্য আমাদের কি লাগে? অক্সিজেন লাগবে। অক্সিজেন। খেয়াল করে দেখো, হ্যাঁ, তাহলে এই অক্সিজেনটা আমরা নিই কিভাবে? নিঃশ্বাসের সাথে। এই অক্সিজেনের মধ্যে আবার কি থাকে? পার্টিকেল থাকে, নাইট্রোজেন থাকে। এটাকে এটাকে ইয়া করে কে? ফিল্টার কে? ফুসফুস, সরি, কিডনির মাধ্যমে খাওয়া থেকে। আর এটা ফুসফুস, বিভিন্ন ইয়ে আছে, এটা ডাক্তাররা ভালো বলতে পারবে। ওখান থেকে এটা পিওর হয়ে যায়। পিওর হয়ে এই অক্সিজেনটা কার সাথে মিশে বলো তো? স্যার রক্তের সাথে। রক্তের সাথে। রক্তের কোন কণিকার সাথে? ওই হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন, হ্যাঁ, অক্সিহিমোগ্লোবিন। জি স্যার। তখন এটা মিলতে হয়ে অক্সি হিমোগ্লোবিন, মনে থাকবে? অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এছাড়াও আরো টোটাল 3টা কণিকা। একটা হচ্ছে 4টা উপাদান: অনুচক্রিকা আর লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আচ্ছা, তাহলে আচ্ছা, হিমোগ্লোবিন কোনটার সাথে থাকে? লোহিত রক্তকণিকা। আচ্ছা, লোহিত, রেড। আচ্ছা, রেড পার্টিকেল। এবং এর সাথে লোহিত মানে তো রেড, হ্যাঁ। এটাই তোমার মূলত তখন এই তোমার যে কোনো জিনিস ফ্লো করার জন্য প্রেসার লাগে কিনা তুমি দেখো, সব জায়গায় সায়েন্স পাবা। জি স্যার। এই যে তোমার যে পানি, যারা একতলা বিল্ডিং, হ্যাঁ, যেমন আমার একতলা, তো আমার ইয়াটা কিন্তু ছাদের উপরে, ট্যাঙ্কটা, কারণ এমজিএইচ একটা প্রেসার লাগবে। কারো যদি একতলা নিচে ট্যাঙ্ক রাখলে পানি যাবে লাইনে? ঢুকবে? ঢুকবে না কিন্তু। তাহলে এই প্রেসারটা শরীরে তৈরি করে, এই যে আমাদের হার্টবিট পাম্প করে না, জি স্যার। পাম্প করে কিনা, সে কিন্তু রক্ত থেকে প্রেসার দেয়। প্রেসার দিয়ে এই তোমার এই যে আর্টারি গুলার মধ্য দিয়ে ফ্লো করে রক্তগুলো, ওই অক্সিজেন গুলো কি কে তৈরি করছে? তাহলে এখানে বাহকটা কে? আমি পয়েন্ট আসতেছি, বাহক কে এখানে? স্যার এখানে ধমনী না, এটা হচ্ছে যে রাস্তা, আর বহন করতেছে কিন্তু হিমোগ্লোবিন। আচ্ছা স্যার, আর হ্যাঁ, এটাকে, যাচ্ছে হ্যাঁ, অক্সিজেন। চলার জন্য যে প্রেসারটা দিচ্ছে, এটা হচ্ছে তোমার হার্ট এটা পাম্প করছে। হৃৎপিণ্ড দিচ্ছে। জি স্যার, হ্যাঁ, পাম্প করছে, সে কন্টিনিউয়াস কিন্তু একটা ওই যে হার্টবিট বলে, এটা কিন্তু পাম্প করে রক্তকে পৌঁছে দেয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, কোষে কোষে। মাইটোকন্ড্রিয়া, সেখান থেকে সে প্রয়োজনীয় এই যে অক্সিজেন নিয়ে ওই গ্লুকোজটাকে ভেঙে এটাকে প্রয়োজনীয় এনার্জি। এই জন্য দেখবা শরীর গরম থাকে না জীবিত ব্যক্তির, মৃত ব্যক্তি কিন্তু থাকে না, কারণ অক্সিজেন ফ্লো করে না তো। আর এটিপি ভেঙে আর এনার্জি প্রডিউস হয় না, যার কারণে ঠান্ডা হয়ে যায় শরীর। আচ্ছা, এবার আসো পয়েন্ট আসছে, যে এত কথা বললাম, মেডিকেলে চলে গেলাম। এখন তোমার শরীরে যখন এই যে 100 মিলিঅ্যাম্পিয়ার ফ্লো করবে, এই যে অনেক জায়গায় যে শাস্তি দেয়, একটা নির্দিষ্ট মিলিঅ্যাম্পিয়ার দিয়ে কথা স্পাইরা বের করে, তারা কিন্তু জানে যে কতক্ষণ দিলে রোগীটা মারা যাবে না, এবং তাদের শরীরটা কিন্তু ইয়া থাকে, আইসোলেট থাকে এই গ্রাউন্ড থেকে লেগে থাকলে তো মরে যাবে, কিন্তু বডি আলাদা থাকে, কিন্তু শকটা খায়। হ্যাঁ, প্রচন্ড শক খায়, যার কারণে প্রচুর ব্যথা হয় তার আর্টারি গুলাতে, মাসেলসে। আচ্ছা, এবার পয়েন্ট আসে, যখন এই যে অক্সিজেনের সরি এই তোমার কারেন্ট ফ্লোটা হয়, হ্যাঁ, পুরো পাত দিয়ে যদি ফ্লো করে, বডিটাকে পাত হিসেবে নেয়, তাহলে যে অক্সিজেনের যে চক্রিকা গুলো আছে না, অনুচক্রিকা, শ্বেতকণিকা, লোহিত কণিকা, এগুলা কি হয়ে যায়? আলাদা আলাদা হয়ে যায়। আচ্ছা, কেমন আলাদা হয় তোমাকে দেখায়। তোমরা কি নষ্ট দুধ কখনো গরম করছো? নষ্ট দুধ এই অভিজ্ঞতা হ্যাঁ আছে? জি স্যার, একটা উপর একটা কতগুলো ধরো আস্তরণ একটা না, পানিগুলো আলাদা হয়ে যায়, পানি। আর জি স্যার। হ্যাঁ, দুধের যে শক্ত মেইন শক্ত উপাদান, যে ইয়াটা, ওটা হ্যাঁ, এটা আলাদা। আলাদা হয়ে যায়। পরে অনেক সময় মা কিন্তু শিখায় দেয় যে এরকম হইলে কি করবি, মেয়েরা এগুলো বেশি জানে, ছেঁকে ওইটার সাথে চিনি টিনি দিয়ে ছানা। ওই ছানা টানা করে, খুব মজা লাগে কিন্তু, হ্যাঁ, যে এটা পুষ্টিকর। আচ্ছা, এখন রক্তের ক্ষেত্রে কিন্তু এরকম, ওই যে রক্তরসটা আলাদা হয়ে যায়, উপাদানগুলো আলাদা হয়ে যায়। এখন তোমার অক্সিজেন ক্যারি করবে কে? এগুলো না আলাদা হয়ে গেছে ওই ইয়ার মতো, দুধের। হিমোগ্লোবিন। হ্যাঁ, যার কারণে কিন্তু মানুষটা মারা যেতে পারে। এটাই মানে মেইন ঘটনা। আর রক্ত যারা এই যে হাত কেটে পড়ে যায়, ওই যে আল্লাহ না করুক, আমি আগেই ব্যাখ্যা করে নিয়েছি, আল্লাহ সকলকে এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ,
যখন কোনো বিপদ বা অজু করা, আর যারা নন মুসলিম তার প্রে করবা, বেশি বেশি প্রে করবা। তোমার বেস্ট ফ্রেন্ড মা, তার সাথে শেয়ার করবা। মা কখনো তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে না। হ্যাঁ, বোনের সাথে ভাইয়ের সাথে করবো, পরিবারের এরা কখনো তোমার খারাপ চাইবে না। হ্যাঁ, একবার কথা বলবা, কান্নাকাটি করবা, ফ্রেশ হয়ে যাবা। সেটা হৃদয় ঘটিত হোক, সেটা কোনো কিছু না পাওয়ার হোক, হ্যাঁ, সেটা ভাই ভাই হোক, যে বড় ভাই কেটে দিল আমাকে দিল না, নো, এটা সব না, সম্পদ সব না। হ্যাঁ, তো একজন চলে গেছে, এটা সব না। ঠিক আছে? কারণ তুমি তুমি মনে করছো তোমার কাছে গুরুত্ব না, কিন্তু তোমার জন্য অনেকে পথ চেয়ে আছে। হ্যাঁ, তোমার সাথে রিলেটেড ইমোশনের সাথে। ঠিক আছে না? যাই হোক, কথা ফিনিশিং দিয়ে এবার চলো আমরা কাজে চলে যাই। অনেক আজেরা কথা ইন্ট্রো দিয়ে ফেলেছি, তাই না? তো বুঝতে পেরেছো? এখন শক্ত খেতে যাবা আর পণ্ডিতি করে এই কারেন্টের এখানে যাবা। অনেক মিস্ত্রি আছে, দেখবা যে তারা নুট তার নিয়ে কাজ করে 220 তে। দেখেছো তোমরা এরকম? জি স্যার। আচ্ছা, এখন এটার কারণ কি বলো? তুমি বলতে পারো যে স্যার ওরা কিন্তু আবার হোঁশ আছে, দেখবো পায়ে প্লাস্টিকের জুতা, মিস্ত্রিরা কখনো দেখবা যে প্যারাগোলা জুতা পরবে না। হ্যাঁ, এবং ওরা যখন কাজ করে কখনো হেলান দিবে না দেয়ালের সাথে, যারা খুব ঝানু মিস্ত্রি এবং যারা নুট তারে কাজ করে। হ্যাঁ, এই অবস্থায় ধরো কাজ করতেছে, ও যদি কোনো পিচ্চি এসে তার পায়ে ধরে, তাহলে ওই পিচ্চিও গেলে ও যাবে। কিন্তু এর জন্য রিকমেন্ড করা হয় কখনো যেন এত ডেঞ্জারাস কাজ না করে। কিন্তু যে সকল ওই পাগলা মিস্ত্রি এই কাজগুলো করে তারা কিন্তু খেয়াল রাখে। আবার বেখালির কারণে অনেক সময় মারাও যায়, ওই ঝানু মিস্ত্রি মারাও যায়। কারণ তুমি খেয়াল করে দেখো যে একটা ছোট বাচ্চা এসে সে কাজ করতেছে নুকতারের মধ্যে, তার শরীরের আইসোলে, সে দেয়ালও ধরছে না। হ্যাঁ, দেয়াল তো মাটির সাথে, কিন্তু আনফর্চুনেটলি কেউ এসে পাটা একটু উঠে আসতে, সে হ্যাঁ এই মধ্যে দিল, তো গুতা দিলে আঙ্গুলটা কোথায় আছে? এই জি স্যার। আঙ্গুলটা আছে তার পায়ের সাথে। জি স্যার। হ্যাঁ, সারফেস সাথে। আর ও হইছে, তাহলে গ্রাউন্ডেড হয়েছে কিনা? জি স্যার। তাহলে দুর্ঘটনা বাচ্চাটাও মারা যাবে, উনিও মারা যাবে। এই জন্য কখনোই কাজ করবো না। তবে একটা মানে অভিজ্ঞতা বলে, অনেক মিস্ত্রি আছে পুরনো, তারা করে কিভাবে কাজ করে। এখন বলতে পারছে এরা কি জার্কিং খায় না? খায়। হ্যাঁ, তুমি আমি কেন আইসোলেট থাকা সত্ত্বেও এত বেশি জার্কিং খাই জানো? হ্যাঁ, কেন কেন খাই বলো তো? স্যার শোনো, না, তার হচ্ছে সহজ। আচ্ছা, তোমার যে চুলা পাতিল দেখছে কোনো ন্যাকড়া টেকড়া ছাড়া? জি স্যার। কজরে দেখছো যে রান্না অবস্থা নামায় বসে আছে, তুই চোখ টোক বের করে দে না যে মা তোমার কি গরম লাগে না আম্মু? কেন লাগে না কেন? কারণ ওই 2 হাত দিয়ে ধরতে ধরতে তেমন হচ্ছে, ওখানে কোষগুলো আছে না, তাপ সহ হয়ে গেছে। আয়রনের যে ব্যাকেলাইট আছে না, ওটার মতো হয়ে গেছে। এখন আর ওই সামান্য ওই গরমে তোমার কি লাগে না? মানে তার মানে সহনশীলতা হয়ে গেছে ওই কোষগুলা। আর যারা এরকম নুড়ি কাজ করে এরা কিন্তু জার্কিং দেয়, কিন্তু ওই 50 হার্টজের 220 জার্কিং খেতে খেতে শরীর এখন অভ্যাস হয়ে গেছে স্যার। হ্যাঁ, সেম ঘটনা। আর তুমি আমি যা জার্কিং খাওয়ার কথা তার চেয়ে বেশি কেন খাই? অনুনাদের কথা মনে আছে? অনুনাদ, অনুনাদ কি? ইন্ডিয়া স্যার। কোন একটা বস্তুর কম্পাঙ্ক, ন্যাচারাল কম্পাঙ্ক। স্যার অনুনাদ কি স্যার একই সময় একই রকমের দুইটা শব্দ যেটা হয় এটা নাকি? না না, ওইটা হচ্ছে বিট। দেখো, অনুনাদ হচ্ছে যে কোন একটা বস্তুর কম্পাঙ্ক, এবং তুমি কোন একটা আরোপিত কম্পাঙ্ক, দুইটা যখন ফ্রিকোয়েন্সি ধরো সেম হয়ে যাবে, তখন এটা সর্বোচ্চ বিস্তার নিয়ে কাঁপতে থাকে। যেমন একটা রোডের উপর দিয়ে যদি কেউ মার্চ করে, ওই পোলের একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? এই যে সিমেন্টের সে নিষেধ আছে স্যার। হ্যাঁ, এখন সবাই মার্চ করতেছে, কোনো কারণে যদি দুইটা ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, ওই ইয়াটা আছে না, সর্বোচ্চ বিস্তার এই সাইন ওয়েভের মতো একবার ম্যাক্সিমাম মিনিমাম হইতে থাকবে। তো তুমি তো জানো রড সিমেন্টের যে একটু অ্যাঙ্গেল এদিক ওদিক হলে ভেঙে যাবে। হ্যাঁ, তখন ওই ইয়ার ঘটনা ঘটে আর কি। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে কি অনুরোধ, আমাদের আসলে আমি বলি আর কি, এটা আমরা করি কি, এমন তো একটা জার্কিং খাবোই, আর মনের মধ্যে ধরে রাখছি যে কি আছে, এরি জার্কিং খেতে যাচ্ছি আমি, তাহলে মনের জার্কিং আর এই জার্কিং মিলে কি হয়, সর্বোচ্চ জার্কিং খাও না? জি স্যার। এখানে বেশি লাগে আর কি, আসলে কিন্তু বেশি না। মানে ওই যে মনের ডরে একদম মনের গেলাম জার্কিং রে, বড় জার্কিং। বড় জার্কিং, মানে ওইখানে একটু জার্কিং দিচ্ছে, আর মনের জার্কিং দিয়ে আকাশ পাতাল জার্কিং দিছে, তুমি ফ্ল্যাট হয়ে গেছো। আচ্ছা, যাই হোক, তো এগুলা বলার মেন কারণ হচ্ছে কখনো যখন, যেহেতু ইঞ্জিনিয়ার বাসায় কিছু সাহস নিয়ে কাজ করতেই হবে, বলবে যে ইঞ্জিনিয়ার কাজ করি দে, তুই কিসের ইঞ্জিনিয়ার, কিচ্ছু লাগাইতে পারস না। তো সেক্ষেত্রে যেগুলো মাথায় রাখবা, যে অবশ্যই যেন মেন সুইচটা অফ করে দাও। প্রথম মেন সুইচ অফ করবা, বিশেষ করে যাদের বাসায় ক্যাটওয়াট এখন থাকে না, এমসিবি যেগুলো আছে, মোল্ডেড কেস মিনিয়েচার সার্কিট ব্রেকার গুলা, এমসিসিবি দেখবা, যেগুলো নিচে নেমে যায় শর্ট হলে, হ্যাঁ, ওগুলাকে নিচে নামায় দিবা। তারপরে করবা, এবং অনেক সময় শর্টেড থাকে, হালকা কারেন্ট ফ্লো করে ওগুলো ঝাড়ি মারতে পারে, নিশ্চিত হয়ে তখন কাজ করবা। ঠিক আছে? এবং বলে দিবা যে আমি সুইচ অফ করছি, ওখান থেকে আশপাশে ল্যাডারটা সরাই ফেলবা, কারণ কোনো পণ্ডিত ছোট ভাই এইটা খেলতেছিল, হঠাৎ ফ্যান অফ গেছে, অন করে দিছে, তুমি তো শেষ। এই প্রিকশন গুলা মেনটেন করলে
আমার মনে হয় দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে? আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবা যে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবা ওখানে একজনকে বসায় রাখবা। ঠিক আছে? সবাইকে এট এ টাইম জানায় রাখবা। প্লাস একজন পাহারারত রাখবা। এরপরে ওরাকে বিশ্বাস করবা না। তুমি তোমার সেফটি নিয়ে যাবা। যেমন হাতে গ্লাভস থাকবে, পায়ে জুতো থাকবে। কারণ সে তো শত্রুতাম করেও সুইচ অন করে দিতে পারে, তাই না? যাতে ওই অবস্থায় তোমার ইয়া থাকে। আর কেউ যদি ইলেকট্রোলাইট হয় সাথে, সাথে কি করতে হবে? অবশ্যই ইন্ডাস্ট্রিগুলো তো ব্যাকআপ সার্কিট ব্রেকার থাকে। আর্থ ফল্ট একটা ডিটেক্টর থাকে। হ্যাঁ, এটা কিন্তু তোমার বাসাতে লাগাতে পারে। এটা খুব ভালো কিন্তু বিরক্তিকর। কেউ ভুলেও যদি এদিক ওদিক করে, ধরো একটু লাগলেই ওটা ইয়ে হয়ে যায়, সার্কিট গুলোকে আলাদা করে দেয়, তখন ঘন ঘন পড়ে যেতে পারে। ইন্ডাস্ট্রিতে থাকে, সাথে সাথে ব্রেকারটা সলভ করে। এগুলো সবগুলো প্রোটেকশনের কথা বলা। চলো আমরা আমাদের কাজ শুরু করে যাই। তো আজকে মূলত আমাদের এই যে ফল্ট বললাম, এই ফল্ট গুলো করানো একটা ফল্ট মডিউল আছে, দেখেছো এখানে এই ছেলেরা? দেখছো? এই ফল্ট এখানে অতিরিক্ত হচ্ছে ফল্ট মডিউলটা, আর কিছু না। বাকিগুলো তো আমরা পাওয়ার ফ্লো তো দেখছি। হ্যাঁ দেখছি। সো ওইটা শুরু করো, এঁকে ফেলো, তারপর আমরা ফল্ট মডিউলটা নিয়ে আসি। চলো। এই জন্য আজকে আসলে আমরা মনে হয় যে 11টা 20 মধ্যে শেষ করে ফেলতে পারবো। 12টা 20 রেকর্ড তো হচ্ছে, তাই না? হ্যাঁ সরি, 12টা হ্যাঁ। না, আমার প্ল্যানিং ছিল তোমরা ক্লাসটা করে গোসল টোসল করে, হ্যাঁ শাওয়ার মানে শাওয়ার সেরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এবার তুমি তোমার উইকেন্ডে চলে যেতে পারবে। এই জন্য বলতে টাইমটা চুজ করেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা, এবার আসো। এই আচ্ছা, তুমি যারা বিএসএস পড়ে, তারপরে ওই যে নর্মাল ভার্সিটিতে পড়ে, তোমার আর এদের মধ্যে পার্থক্য কি? তোমার কি বলবে? তোমার যে এটা ডাক্তাররা তোমার কি বলবে বলো? স্যার মেডিকেলের স্টুডেন্টরা স্যার কষ্ট তো আরো বেশি করে। হ্যাঁ শোনো না, তোমাকে ডাক্তার বলবে, আর তোমাকে ইঞ্জিনিয়ার বলবে, ওকে ডাক্তার বলবে। আর বিয়ের বাজার তখন তোমার আব্বা আম্মা কি বলবে বলো তো? কি একটা ভাব দিয়ে যাবে না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার? তো যার দাম বেশি তার কি পরিশ্রম বেশি করতে হবে না? তুমি এই জিনিসটা মেনে নাও না কেন? অবশ্যই হালের বলদের স্যার দাম বেশি স্যার। এই জন্য তুমি কিন্তু আলাদা। তুমি এটাকে এবার প্রফেশনাল লেখাপড়া, প্রফেশনাল লেখাপড়া তোমাকে পরিশ্রম করতে হবে। 4টা বছরই তো তুমি যদি একবার ইন করো আর পরে ফার্দার কে জব করবে, কত আছে এরা মাস্টার্স পরে নাই, এরা পরে সিনিয়র। তুমি যাও, ওই যে পিডিবির যে প্রধান ওইয়া কই, শরীফ কই, ওই ছেলেটার নাম কি ভুলে গেলাম। শাহরিয়ার কোথায়? শাহরিয়ার তোমার আব্বু কি আর পড়ছিল, পড়াশোনা করছে এরপরে? না স্যার, আমার আব্বা স্যার ডিপ্লোমা করে আর পড়ে নাই, আর পড়ে নাই। এই শাহরিয়ার যাক না। এবং এখন মনে হয় পিডিবির যে প্রধান, আমি আগে একবার সার্চ করে দেখছিলাম, বিসি, এরপরে সে আর পড়াশোনা করে নাই। অফার আসলে এটা পড়ে না, দরকার নাই তো, তার টেকনিক্যাল নলেজের দরকার। ঠিক আছে? যদি কখনো লাগে সরকার বলে, এখন অবশ্য যারা তোমাদের থেকে যাচ্ছে পিডিবি, ডেস্কো, এরা কিন্তু আবার পড়াশোনা করে। এবং যারা এখন বস আছে, রিসেন্ট যারা বস, তোমাদের আব্বাদের বয়সের পরে যারা হয়েছে, ওই সময় ওরা পড়তো না। ওখানে অনেক বুয়েটিন আছে, তারাও পড়াশোনা করে না। আর এখানে 5জন চুয়েটিয়ান আছে, তারা সবাই মাস্টার্স করতেছে। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যালি ইঞ্জিনিয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। এই যে রিসেন্টলি আমার এক বন্ধু আছে, উনি খুলনা ইউনিভার্সিটি থেকে, আমরা একসাথে মাস্টার্স করে আসছি। এটা হচ্ছে মাঝের জেনারেশন থেকে চেঞ্জ হয়েছে। এখন তোমরা যারা ঢুকবে তাদের আন্ডার ঢুকবে, এরা প্রথমে ঢুকে তোমার কি বলবে যে তোমরা মাস্টার্সটা করে আসি ইউরোপে গিয়ে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কারণ যেহেতু এটা পড়ে আসছে, ঠিক আছে, এবং ছুটি উইথ পে দিয়ে দিবে। কাজে এই সরকারি জবে কিন্তু ভালো আছে। একটা জিনিস মাথায় রাখবা যে আমরা কখনো ঘুষ খাবো না। হ্যাঁ, কোনো ফেভারের টেন্ডার বাজি যারা করে তাদের কোনো ফেভার নিয়ে আমরা কোনো সিগনেচার দিব না। এটা সরকার সম্পদ আমাদের কাছে বজায় রাখছে। এছাড়া যে সুবিধাগুলো পাবা তোমরা, হ্যাঁ, এই যে ইউরোপ ঘুরতে পারবা, জাপানে যেতে পারবা, দরকার কি আর? হ্যাঁ, তোমাদের তো সরকার অনেক দিচ্ছে। ঠিক আছে? ওখানে যেই যাবা মাথায় রাখবে যে আমরা জনগণের সম্পদকে রক্ষা করছি, আমরা কখনো এদিকে হাত দিব না। আমাদের গভর্নমেন্ট এখন স্যালারি যা করছে যথেষ্ট, থাকো না এইভাবে, চলো না, সমস্যা কি? আমি যে বাড়িতে আসাতে আমার মা ইত্যাদি পছন্দ করে, বুঝছো? এগুলো শেয়ার করে, এগুলো লাগে। আজকে এক্সপেরিমেন্ট কিন্তু ছোট হয়ে যাবে, এই জন্য গল্পগুলো করি, এগুলো জীবনে কাজে লাগবে। ইত্যাদির একটা পড়বে, আমি ওগুলো ডাউনলোড করে আবার বিরোডিং করে টিভিতে দেখাই আর কি। তো এই একটা পর্বে আমি দেখলাম ওখানে কুয়েটের একজন ইঞ্জিনিয়ার, কিন্তু দেখতে মনে হয় না, অনেকদিন ধরে রিটায়ার করেছে। কুয়েট বা রুয়েটের হবে, বুয়েটের, এই বুয়েটের উনি, সরি আমি ভুল বলেছি, বুয়েটের। উনি এখন কি করে জানো? ওনার পরে পরিচিতিটা দেয় এলাকাবাসী বলে, যদি জীবনে কখনো 1 টাকা ঘুষ খান। ওনার প্রচার হচ্ছে যে কেউ ঘুষ খাবেন না, সুদ খাবেন না। তারপরে যে করোনা সভ্যতা ছিল, সে সারা জীবন, এখন উনি বলতেছে যে গভর্নমেন্ট আমাদেরকে পড়াশোনা করায় নিয়ে আসছে, তারপর আমাদের স্যালারি দিয়েছে,
হ্যাঁ বিভিন্ন দেশ ঘুরিয়ে আনছে, হ্যাঁ যে আমি এতবার চায়না গিয়েছি, এতবার ইউরোপ গিয়েছি, এতবার আমি অমুক অমুক জায়গায় গভর্নমেন্ট খুব ভালো পোস্টে ছিলেন আর কি। কিন্তু এখন দেখলে মনে হয় না, যেহেতু তার ওরকম অর্থবিত্ত ছিল না, উনি কখনো একটা টাকা ঘুষ খান না। পরে বলতেছে এত কিছু দেওয়ার পরে, হ্যাঁ আমরা কেন, যে গভর্নমেন্ট তো আমাদের একটা দায়িত্ব দিয়েছে, হ্যাঁ তারা এত টাকা আমার প্রতি খরচ করলো, গভর্নমেন্টের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই, বলছে সেই দায়বদ্ধতা থেকে আমি এখন এটা প্রচার করছি। তারপরে কেউ কি জানো এটাকে বিয়ে শাদী করার সময় টাকা পয়সা যৌতুক নেবেন না, ঠিক আছে, এই প্রচারগুলো তো ইত্যাদি তাকে নিয়ে আসে আর কি, তাকে স্পেশাল ধন্যবাদ জানাই। তো এটা মাথায় রাখবা আর কি, তোমরা যখন ভালো ভালো পজিশনে গভর্নমেন্টে যাবা তুমি এটাই চিন্তা করবা, হয়তো এদিক ওদিক করলে তুমি একটা বাড়ির মালিক হয়ে যাবা, তাই না? কিন্তু কয়দিন থাকবা দেখো তো, ভুক্ত করবো তোমার ছেলে মেয়ে এগুলা, যারা এগুলা করে তাদের ছেলে মেয়ে মানুষ হয় না। হ্যাঁ দেখবা কেউ ড্রিঙ্কস করে, কেউ ওই মেয়ে কেলেঙ্কারি, কারণ তুমি তো মানুষের হক নষ্ট করছো, তাই না? এটা যে ধর্মের হয় এটা মাথায় রাখবা, এটা হয় ঘটনা সত্যি। এর জন্য তোমার কাজ হবে এই হকটাকে সামনে রেখে সঠিকভাবে কাজ করা, কোয়ালিটি অর্জন করা, তাহলে দেশ উপকার হবে, সিদ্ধান্ত নিতে সহজ হবে। আর যারা 2 নম্বরই করে তারা দেখা যায় যে এখন আমাদের জন্য সোলার প্যান্টটা ভালো, এখন এখানে 2 কোটি টাকা খেয়ে বলতেছে না আমি এটা ওই কয়লা ভিত্তিক করবো, কারোর সাথে একটা চুক্তি করে ফেললো, হ্যাঁ গভর্নমেন্টকে বিব্রত করলো, গভর্নমেন্ট তুমি এখন সিনিয়র পজিশন আছে, তোমরা অ্যাকসেপ্ট করলো, কিন্তু লুজার হলো কে? দেশ, তুমি সামান্য লাভের কারণে। সেটা মাথায় রাখবা আর কি, সারা জীবন যখন একটা ভালো পজিশনে যাবা তোমার দায়িত্ব বেড়ে যাবে, সব থাকবা। ঠিক আছে, অনেক রীতি কথা শুনলাম। আন্না, এই কোথায় তোমরা? হ্যালো, আছি স্যার, আমরা আছি স্যার। জি স্যার, আমরা আছি স্যার। আমার সাথে থাকলেই হলো। চল আমরা জি স্যার। এগিয়ে যাই। আচ্ছা এটা গত ক্লাসে ছেলে পেলে করছে, ওদেরটা আমরা কি করব, সেভ করে রাখবো এটা? হ্যাঁ সেভ করে দিই, একটু ধৈর্য ধরো। এটা হচ্ছে 5A করছিল আর কি। এটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। স্যার আমি আগে একটা ফাইল করছি, হ্যাঁ এটাকে আমি চাইলে যে কোনো সময় আবার ওই ফাইল থেকে ম্যাটল্যাবে নিয়ে আসতে পারবো? হুম, স্যার এটা কিভাবে একটু দেখা এই ফাইলটা, এটা ধরো, এটা সেভ করছি, এটার কথা বলছো? ধরো স্যার, এটা, আমি ল্যাব নাম্বার 1 করছি, ঠিক আছে, এখন আমি আবার ল্যাব একটা মানে এডিট করতে চাচ্ছি বা সংশোধন করতে চাচ্ছি কোনো কিছু, তো ওইটা এখান থেকে কিভাবে আনবো? এই যে এখন তো আমি সেভ করছি, সেভ করে রাখলাম, দেখো এটা কিনা, এটা বোঝাচ্ছ কিনা? আমি আসছি, ধরো আমি তো এখানে সেভ করি ডকুমেন্ট, এখানে ম্যাপলেট ফোল্ডার আছে, এই প্র্যাকটিস গুলো এখানে সেভ করে থাকে, যে সেভ হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা দেখো সেভ এসো তো, আসে কিনা দেখো। আজকে আমাদের বেশিক্ষণ লাগবে না। সো এই 6:30 যারা প্রথম ল্যাপটপ করছে তারা এগুলো সাজায় ফেলতে পারো দেখে দেখে, আর নাহলে আমার সাথে করতে পারো। এই যে ফল্ট সেভ হয়ে গেছে, তাই না? এখন আমরা এটা ডিলিট করে করে দেবো। এটা কি বলে, ক্রস করে দিলাম। এখন আমার তো এটা এখন বুঝছে এটা এডিট করতে পারবো কিনা, তাই না? হ্যাঁ স্যার, এটাই। আর কি বাজে উদ্দেশ্য বলতেছো নাকি খারাপ উদ্দেশ্য বলতেছো যে আমার না না স্যার, মনে করেন স্যার আমি যে আমার ল্যাপটপে মনে করেন ফার্স্ট একটা করছি, ওইটা আমি দেখতে চাচ্ছি বা ওইখানে কোনো কিছু একটা। এখন তুমি দেখো হ্যাঁ এই যে দেখো এটা তো তোমার সিমুলিক ওপেন করবা, তাই না? এটা তো ওপেন করা আছে, ক্লিক করলে সিমুলিক আসবে। তারপরে কিংবা এখান থেকে সরাসরি করতে পারো। সিমুলিক আসার পরে এরকম যদি একটা ফাইল আসে, হয়ে গেল। হ্যাঁ একটা আমরা নিউ ফাইল খুললাম, তাই না? এটা তুমি আইদার নিউ ফাইল খুলে নিউ আসবে, কিন্তু তুমি চাচ্ছ যে না আমি নিউ খুলবো না, আমি আগেরটা নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করবা, ওপেন। এখন কোথায় রাখা আছে, কোন ফোল্ডারে রাখা আছে বলো? আমি তো রাখছি এই যে স্যার আপনার ডকুমেন্টস। হ্যাঁ এই যে ডকুমেন্টে দেখো ম্যাটল্যাবে আছে, এখানে এই যে ফল্ট দেখছো 5A। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, ওপেন দাও, ওপেন। এই যে চলে আসছে, পুরো সেটিং সহ চলে আসছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি কি চেঞ্জ করতে চাও? তুমি যদি ভোল্টেজ যেমন আমরা 11 কেভি দিয়ে দেখাইছি, কিন্তু শীটে করা আছে 220 বা 40 ভোল্টেজ দিয়ে। এখন তুমি বলে যে না আমি শীটের মতো 240 করবো, তো ডু ইট 240, তাই না? এবার ধরো যে আমি 60 হার্জে করতে চাই, তো 60 হার্জে করো। ওকে, এইভাবে করে তুমি সব ভ্যালুগুলো চেঞ্জ করে করতে পারবা, ঠিক আছে? এই জি স্যার। হ্যাঁ আচ্ছা, চলো আমাদের কি কি লাগবে? আমরা কি আজকে আরো শর্ট করবো, ফ্রিকুয়েন্টলি ইউজে চলে যাব? রিসেন্ট থেকে স্যার সোর্স লাগবে, হ্যাঁ সোর্স লাগবে, আরএমএস লাগবে, থ্রি ফেজ মেজারমেন্ট স্যার। হ্যাঁ ভোল্টেজ মেজারমেন্ট লাগবে না, আমরা কারেন্ট Three মেজার phase measurement, দেখতে পারি, এটা পরে দেখবো। থ্রি ফেজ ইনস্ট্যান্টেনিয়াস লাগবে, ওই যে থ্রি ফেজ ফল্ট আছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, থ্রি ফেজ ভোল্টেজ তোমার কথা ঠিক সারিয়া। গুটু লাগবে, অনেক দূরে চলে গেলে গুটু লাগাই দিব। আর একটা জিনিস আমি করাই দিব না, আমি বারবার বলছি, এটা ট্রান্সমিশন লাইন তোমরা লাগাবা।
আচ্ছা, এটা কোথায় আছে সেটা আমি দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফল্টটা কিভাবে বের থ্রি ফেজ সিরিজ আরএলসি ব্রাঞ্চ এটা স্যার আমি বসাই দিলে তো এই যে হ্যাঁ, এটাও বসে। হ্যাঁ, এটা হচ্ছে শর্টের ক্ষেত্রে দিতে পারে। আমি করাবো না, এটা তোমরা করবা। আর যদি আরএলসি দেখো, কেউ যদি মিডিয়াম লাইন দিয়ে করতে চাও তারাও করতে পারো। এই যে পাই মডেল দেখছো, থ্রি ফেজ পাই সেকশন দেখতে পাচ্ছ, স্যার বা তুমি এটার কথা বলছো। সো মিডিয়ামের জন্য এটা ইউজ করতে পারো। এটা এক একজন এক একটা দিয়ে করবা। সারিয়ার এটা করবা, থ্রি ফেজ পাই সেকশন দিয়ে একবার করবা সারিয়ার, আর এটা দিয়ে করে দেখবা, ঠিক আছে? প্রথমটা আমরা যেটা সেটা তো করবা, আর বাকিটা কি করবা, এটা নতুন পেজ খুলে কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে, হ্যাঁ, কপি করে নতুন পেজে বসে এডিট করে দিবে, তখন এটা মাঝখানে বসবে, ঠিক আছে? টি নাই স্যার, পাই টি মডেল এই কাকে কাকে কাজ দিচ্ছি, তিনটা করে আমি বলতেছি, নাম ধরে ধরে। একটা হচ্ছে শারিয়ারকে দিলাম, শারিয়ার এটা দেখবে। ও কই, তানভীর কই? হ্যাঁ, তানভীরে দেখবে, আতিক দেখবে, এই তিনটা দেখবে। কতক্ষণ লাগবে অতিরিক্ত? এখন স্যার আমি একটু স্যার বাইরে আসছি স্যার। আতিক স্যার আমি স্যার বাসা খুঁজতেছি স্যার। স্যার আমি স্যার ওই যে আচ্ছা ঠিক আছে, আতিক না। আমিও তো স্যার এখন এই তোমরা এত মানে ফাঁকিবাজি চিন্তা ভাবনা করো কেন? আমি বলছি সহজ করে দিলাম, যে একটা করছো করে এটাকে কপি করে আরেকটা পেজে জাস্ট বসাবা, আর চেঞ্জ করবো কোন জায়গাটা। স্যার ট্রান্সমিশন লাইন স্যার আমি স্যার পিসি স্যার আমি স্যার মোবাইল দিয়ে করতেছিলাম। আমি স্যার পিসি দিয়ে করলে স্যার পাতা ওই স্যার আমি স্যার যেটা স্যার ওই যে সিরিজ ব্রাঞ্চটা আচ্ছা চেঞ্জ ঠিক করে আছে, আমি স্যার আতিক পাই টি আতিক এটা বাসা খুঁজুক। আচ্ছা, আতিক বাদ, শারিয়ার আর ওইটা করবে, দুইটা করবে। স্যার আমারও তো সেম প্রবলেম। আমি না, স্যার আমি জানি না, শারিয়ার করবে। স্যার আমি তো ডেস্কটপ ইউজার স্যার, আমার তো চিঠা ডেস্কটপ আমি যা দেখো এখন এক একটার এক এক স্যার বাসা খোঁজার জন্য শনি রবি বন্ধ থাকবে স্যার। স্যার আমি এমনি আপনাকে স্যার রিপোর্টের সময় এগুলা মানগুলা দিয়ে দিব স্যার, করি একসাথে। আমাকে আপডেট জানাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শারিয়ার তানভীর কোথায়? তানভীর কি নিজের বাসায় থাকো? তানভীর করবে। এই শাড়িও বাদ, ওইটাও বাদ, তানভীর করবে এই দুইটা। আরে ভাই, এটা কঠিন কি? এই যে আমি দেখাচ্ছি, দেখো। স্যার আমি স্যার পিসি তে বসলে স্যার আমি করতে এই কন্ট্রোল হ্যাঁ, সেটাই জি স্যার। এই কন্ট্রোল স্যার সি, এগুলো করতে করতে এই কন্ট্রোল সি করলা, তারপর কি করবা, অতিরিক্ত কাজ দেখো, এতে ট্যাপ ও শুরু করবে। কন্ট্রোল ভি দিবা, কন্ট্রোল ভি তো সব চলে আসবে। এই যে কন্ট্রোল ভি, এই যে আসছে। এখন কি করবা, দিলে এটা কি বেশিছিলাম, এটা খুব বেশি নাকি? আমি মানে দেখবো যে পারফরমেন্সটা কেমন, আমাকে জানাবা করে, এই না। জি স্যার আমি জমা দিয়ে দিব স্যার। এই কথা বলো না, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। আরে যুদ্ধ নামো না, তো ভয় পাও কেন তোমরা? এই লোড কই, লোড কোথায়, রিসেন্ট কোথায়, আমার পুটলি কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছে আমাদের, ফল্টটাও অনেকে না সরাসরি শুধু ফল্ট লিখবা, ফল্ট লিখলেও পেয়ে যাবে। হ্যাঁ, থ্রি ফেজ ডিটেলস লেখার দরকার নেই। এই যে ফল্ট লিখলাম, সার্চ দাও, এই যে নিচের দিকে যাও, কত রকমের ফল্ট যে আছে, কারণ আমরা তো এখানে ডিএলডি জিনিসপত্র আছে, তাই না? থ্রি ফেজ ফল্টার একদম নিচে। এই যে এটা আরো আছে, স্কিমেটিকের জন্য আছে, নানা রকম জিনিসপত্র আছে। আমরা ওদিকে চোখও দিব না, দিয়ে পরে বিপদে পড়বো, তাই না? আচ্ছা, এটাও পেলাম। তাহলে আমাদের রিসেন্টে চলে যায়। আমাদের এখান থেকে একটা লোড লাগবে, প্যারালাল। আমাদের লোড কি প্যারালাল লাগাই না নাকি সিরিজে লাগাই? লোড প্যারালাল স্যার। আচ্ছা, প্যারালাল কেন লাগাই কে বলতে পারবো? আচ্ছা, আজকে একটা জিজ্ঞেস করি। অলরেডি ভোল্টেজটা স্টেবল থাকে, স্যার ভোল্টেজটা সেম থাকার জন্য স্যার। স্যার প্যারালালেই থাকে স্যার, ভোল্টেজ না বদলে সেম থাকবে এক। আর কোনো কারেন্ট? স্যার লোডটা সর্বোচ্চ পাওয়ার দেয় এই ক্ষেত্রে। হ্যাঁ, দুই। আর কিছু? স্যার একটা আমরা সুইচিং ফল্ট, একটা ফল্ট হইলে বাকিগুলা ঠিক থাকে আরই। সিরিজে লাগালে তো স্যার কারেন্ট একটা গেলে সবটাই চলে যাবে। একটা বেস্ট উদাহরণ দিতে পারবা? এই সিরিজের একটা বেস্ট উদাহরণ দাও, যেটা ওই যে তুমি যে কথা বললা, একটা ডিসকানেক্ট করলে বাকিগুলো হয়। একটা বেস্ট উদাহরণ দিতে পারবা? স্যার প্রত্যেকটা লোড সমান ভাবে স্যার পাওয়ার পাবেন। যদি আমি একটা 60 ওয়াট, একটা 40 ওয়াট, একটা 30 না ওয়াট ঠিক আছে, আমাদের চোখের সামনে এরকম একটা ভালো উদাহরণ আছে। বিয়াবাড়ির লাইট গুলা স্যার। এই যে বিয়াবাড়ির যে মরিচা লাইট আছে না, মরিচা বাতি, জি স্যার। ওগুলো কিন্তু সব সিরিজ কানেক্টেড। ঝিনুক বাতি। হ্যাঁ, ঝিনুক বাতি আগে ছিল, দেখবা যে তোমরা মনে হয় ছোট থাকতে দেখছো, এখন একটা তো খুলে ফেললে পুরো লাইনটাই চলে হ্যাঁ যাবে। হ্যাঁ দেখো না, ওই যে এখন তো ওই চাইনিজ গুলো আসছে তো রেডিমেড। তোমরা এখন বোধহয় বিয়ে বাড়িতে ওইরকম লাগাও না, লাগালে দেখবা এরা কি করে, ওই লাইনে একটা একটা করে লাইট খুলে, দেখছো কিনা, খুলে খুলে চেক করে।
জি স্যার, সিরিজে যে ফল কোথায় আছে? হ্যাঁ একটা একটা খুলে দেখে কোনটা নষ্ট হয়েছে, পরে ওটা রিপ্লেস করে যখন দেখে যে না জ্বলে তখন চেকিং অফ করে দেয়। এটা আর কি। এই যে এই আমাদের আজকে কানেকশন, এই লোড দিলাম, এই দিলাম। এখানে একটা জিনিস সারিয়ে মনে রাখবা, আমরা এতদিন যাবত একটা কাজ করেছি। ধরো আজকে আমরা 220 ভোল্টেজের জন্যই করি। 220 ধরো করলাম। হ্যাঁ, এটা 50 আর দিলাম। ঠিক আছে। দেখো। দিলাম আরকি। ওই বইটাই করলাম। দেখি তো সরি মানে শীটে এটা কত? হ্যাঁ, 240 দিছে। আচ্ছা 240 করি তাহলে। এটা দেখি। ওদের 11 কেভি দিয়ে করাইছিলাম আরকি, তোমাদের এটা দিয়ে করাই। পরীক্ষা যখন দিব যদি এটা কারো পড়ো, তুমি ভালো করে জানো যে তোমার রোল নাম্বার সাথে এড করে দিব, তাই না? সো এটা কোন ভোল্ট হয় সেটা বড়। এটাই তো বলার জন্য, এটাই তো বলার জন্য। আমরা এতদিন একটা জিনিস খেয়াল করো, আমরা কি করতাম? এটাকে আনচেক করে দিতাম না? এবং তখন একটা কথা আমি বারবার বলতাম, যেহেতু আমরা এই কথাটা বলতাম, খেয়াল করে দেখো, যেহেতু ফল্ট অ্যানালাইসিস স্যার এটা হ্যাঁ, রাখবেন হ্যাঁ, বলছিলেন। ফল্ট অ্যানালাইসিস করি না। যেহেতু এটা ফল্ট এখন কিন্তু থাকবে। এখন প্রশ্ন স্যার এটার ভ্যালু কি এতই থাকবে? যেহেতু আমরা কোনো ম্যাথমেটিক্স করছি না, ম্যাথমেটিক উল্লেখ থাকতো যে তার রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স এত হবে, ইন্ডাকট্যান্স এত হবে এত, তখন আমরা ওইভাবে বসাতাম। আর যেহেতু আমরা এটা এখানে বসাচ্ছি না, তার মানে আলটিমেটলি এখানে কত থাকবে? স্যার শুধু আমরা হ্যাঁ যা আছে তা। স্যার রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স সেম থাকবে এখানে যেটা সেটাই। জিরো করে দিলে ভালো হতো না স্যার? কি কোনটা? সোর্স ইন্ডাকট্যান্স স্যার। না, এই আমরা শর্ট সার্কিট অ্যানালাইসিস এটা লাগবে। জি স্যার। ঠিক আছে, ইন্টারনাল এই শর্ট সার্কিটে তো সবগুলো ইমপ্যাক্ট লাগবে, তাই না? এর জন্য আমরা ফল্ট অ্যানালাইসিস এটা রেখে দিই। ও স্যার স্যার এগুলাকে স্যার এইসব ভ্যালুগুলোকে স্যার আমরা ইগনোর করতাম না আগে? হ্যাঁ, হ্যাঁ, এই কথাই তো বলতেছি। এবং দেখবা ভিডিওগুলো দেখো, আমি একটা কথা বলতাম, যেহেতু আমরা ফল্ট অ্যানালাইসিস করব না তাই এটা আনচেক করে দিলাম। এই কথাটা দেখবা। জি স্যার বারবার বলতেন স্যার, প্রত্যেকটা ল্যাবে বলতেন। হ্যাঁ, বলছে যখন ফল্ট করব তখন এই কথাটা আবার বলবো। আচ্ছা, তাহলে যেহেতু 240 দিয়ে করছি, দিলাম। সবগুলো আছে ভ্যালু। আচ্ছা, এখন লোড কি করব? আচ্ছা, এটা 240 বানাও। 240 লোডে কত বেশি দিয়ে ফেলাইছি নাকি ইতারে? দিলাম স্যার। হ্যাঁ, 50 দাও। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার কত দিছো? 1 কিলোওয়াট দাও নাকি 1 ওয়াট দিবা? স্যার 1 ওয়াট কেমনে 3 ফেজ? এটাই তো বলতেছি। দেখি না, বলতেছে এখান থেকে চাঁদের দূরত্ব কত? বলছে স্যার এটা তো কত 100 কিলোমিটার হবে। এতে আকল ঠিক আছে? তাবিয়ত ঠিক আছে বলো? না স্যার, হ্যাঁ, পাস করে যাওয়া যাবে না স্যার সাথে। কিন্তু তুমি চাইলে তো দিতেই পারো জোর করে, তাই না? সিমুলেশন তো যে কোনো ভ্যালু পরে বলে যে দেখবো যে এরর দেখাচ্ছে, বলতে যে বুঝতেছি না, এত কম দেওয়া যায় না। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি মেইন কানেকশন তো বুঝছো। এখন তুমি সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি হবে? পাওয়ার ফ্লো হবে না? আচ্ছা, এখন আমরা আরো যে পণ্ডিতি কাজগুলো করব, মাঝখানে এগুলো মেজার করতে হবে, এগুলো ডিলিট করো। ল্যাবে এত সহজে ডিলিট করতে পারবে না, কানেকশন ছুটাইতে হবে। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আচ্ছা, এই ল্যাবে ধরো একটা তার দিলা লম্বা, 2 প্রান্তে লাগাইলা। আচ্ছা, তোমরা কি মেশিনে ল্যাবে করছিলা মেশিনটা? স্যার আমরা শুধু সার্কিট 1 আর 2 টা ল্যাবে করছি, আর একটা তোমরা আসলে আনফরচুনেট। তো যাই হোক, আমি মেশিনের 2 একটা আমরা তো স্যার মেশিনটা সেরকম কোনো অ্যাপসও করি নাই, ডাইরেক্ট স্যার থিওরি পড়ছি মেশিন ল্যাব। ইলেকট্রিক ল্যাবও করি নাই, মাইক্রোপ্রসেসর দিয়ে দিছে প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, কোন স্যার করাইছে এটা? স্যার চেয়ারম্যান স্যার। না না, মানে মেশিনটা কি করাইছে? মেশিন ও ফয়সাল স্যার। না, তাহলে তো হয়ে গেছে। আমি অ্যাটলিস্ট কিছু জিনিস তোমাদের মেশিন করাই দিতাম, মানে সিমুলিকে যাতে বোঝা যায়। যেমন এটাকে টেনে দিচ্ছি অর্থ কি? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে একটা তারকে নিয়ে এক পাতা এখানে লাগাবা, আরটা এখানে লাগাবা। আর এখানে যে ভোল্টটা মাপার জন্য আমরা ওয়াট, এখানে ওই প্র্যাকটিক্যালি সুবিধা আছে। প্র্যাকটিক্যালি এত কিছু লাগে না, ওখানে ওয়াট মিটারে থাকে। ওখানে আবার পিকিউ দিয়ে আলাদা পিকিউ মাপে না, ওখানে জাস্ট এখানে একটা ওয়াট মিটার থাকে। তোমাকে দেখাবো, জাস্ট এখান থেকে এনে, ও প্রথম লেকচার তো বলছিলাম, ল্যাবেরটা দেখাইছিলাম না, যে জাস্ট এখানে ওয়াট মিটার থাকে, 3 মাথায় ঢুকে বের হয়, এখানে ভার এবং ওয়াট শো করে। একদম সহজ, ওইটা তুলনামূলক। আর এখানে এই ওয়াটকে মাপতে হলে প্রথমে ভিআই মাপতে হয়, প্রথমে ভিআই কে পিকিউতে কনভার্ট করতে, 2টা মডিউল লাগে, ওখানে একটা দিয়ে হয়। ওই ক্ষেত্রে কিন্তু সহজ। আর বাকি যে কানেকশন করছি একই রকম, তুমি শুধু কল্পনা করবে এটা একটা তার লাগাচ্ছে। আমি বাসায় যেভাবে একটা তার লাগাই, হ্যাঁ, 2 পয়েন্টে ঠিক একই ভাবে লাগাচ্ছি। কাজে এটা সেম, শুধু এই জায়গাটা বেশি আর কি। এখানে জাস্ট সরাসরি ওয়াট মিটার হয়ে যাবে।
বাই দ্য ওয়ে, তাহলে এটা লাগালাম, আলটিমেটলি 3 ফেজের করসপন্ডিং, হ্যাঁ 3টা ফেজের ভোল্টেজ এবং কারেন্ট এখানে দিবে। এখন এটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এটা আরএমএস এ দেখতে চাই, তাহলে একটা আরএমএস নিয়ে আসো। এই আরএমএস কে আনছিলাম, ও আছে কোন চিপায় পড়ে আছে দেখো তো এটা। হ্যাঁ, তো এটাকে 50 তে বানায় ফেলো, 50 হার্টজ। অনেকে ওই খেয়াল থাকে না, ইনিশিয়াল একটা ভ্যালু বসে পরে মিলে না, ঘাউ ঘাউ করে, তাই না? এগুলোকে আগে ঠিক করে নিবা। হ্যাঁ, অ্যাপ্লাই দিয়ে দাও, হয়ে গেছে একটা। সো এটাকে প্রথম আমরা এটাকে একটু বড় করো, এই যে টোডাটা নিজে বড় করে ফেলাও, এটা কিন্তু ল্যাবে পারবে না। ল্যাবে কোনো বক্সে টানাটানি করলেও কি বড় হবে? হ্যাঁ আছে। আমরা তো ইয়াতে চাপে রাখছি, আমি কয়েকবার বলেছি, এবং ল্যাব আমার আমার আন্ডারে যেটা আছে আমি বারবার বলেছি যে দেখেন আপনাদের এই মুহূর্তে কোনো কাজ নাই, কিন্তু কোনো ল্যাব যদি ডিস্টার্ব হয় আপনাকে বেশি ধরবে। যে কোনো কাজ ছিল না, কি করছেন বসে বসে, একটা সুযোগ আছে, ভালো করে শিখেন, এগুলো একটা চালায় চালায় দেখেন, কার্বন জমে যেতে পারে, এগুলো বলছি। দেখেন আমাদের ল্যাবে কি পুরো সেটআপ আছে নাকি স্যার আমাদেরকে এগুলা এই আলাদা আলাদা সব ইকুইপমেন্ট নিতে হয়? না না, আছে আছে, সেটা আছে, হয়তো একটু কিছু কম থাকবে কয়েকটা জিনিস নষ্ট হওয়ার কারণে, কিন্তু আছে। আমার হাতেই তো অনেক ডেভেলপ করছি আমি, আমি তো নিজে 2টা প্যানেল ইন করাইছি, দেশীয় কয়েকটা। আচ্ছা, কি নিব তো এটা? কি কপি করতে কি? হ্যাঁ, আরে যে কপির যুগে তুমি আলাদা আলাদা করতে হবে, এত বড় দুঃসাহস দেখাচ্ছ। আমি কি তোমাদের চিন্তা ভাবনার বাইরে নাকি? আমি তো তোমাদের মতোই দিলাম কপি পেস্ট করে, তাই না শাহরিয়ার? জি স্যার। এই সিএনবি মেথড না থাকলে যে কি হইতো আমাদের দুর্গতি, একটা চেহারার দিকে তাকানো যেত না ল্যাব রিপোর্টের আগে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা এখানে তাহলে এটাকে লিখে দাও, ভি লিখে দাও, ভি এখানে লিখে দাও। হ্যাঁ, এগুলো কি 3 ফেজ দেখাবে নাকি একটা ভ্যালু দেখাবে, কে বলতে পারবে বলো তো? 3টা দেখাবে। হ্যাঁ, 3টা ফেজ এবিসি একটা দেখাবে। এই জন্য এগুলোর একটু টোড়াধরি বড় করে দাও, এই যে একটু বড়। হ্যাঁ, এই যে দিলাম বড় করে, তানভীর বলছে এর জন্য বড় করে দিছি। আর তোমরা এত বাসা বাড়ি খুঁজতেছে কেন? তানভীরের বাড়িতে গেলেই তো এই হয়। তানভীর মজা তো শেষ, আসবা না তুমি? ঢাকা ক্যান্টনমেন্টে থাকে। ক্যান্টনমেন্টে কি আর্মি আর্মি পারসন নাকি? তাহলে আমরা যে এত উল্টাপাল্টা কথা বলতেছি, এগুলো কি সব রেকর্ড টেকর্ড করে কি এনআইসি কি দিয়ে দিবে নাকি? সব দিতে পারে স্যার, সব তানভীর সুবিধার না স্যার। কিন্তু আমরা তো হোঁশ করে কথা বলি, তাই না? যে আমরা কোনো রাজনৈতিক কথা বলি না, কারণ রাজনীতি নিষিদ্ধ, এটা বলে শুনবে তো রেকর্ড দেখালে লাভ নাই, তাই না? আরে রিডার করলে হাত তো লম্বা আছে, তাই না? আসো, দুষ্টামি কথা বলো। আচ্ছা, তাহলে ভিআই মেজার করলাম, আর কি বাকি আছে? পাওয়ারটা মেজার করতে হবে। তো পাওয়ারটা মেজার জন্য আমরা আরএমএস এর পর থেকে না আগ থেকে নিব। তোমরা জানো তোমার আব্বু কি ছিলেন আর্মির? স্যার ওরা ব্রিগেডিয়ার জেনারেল আছিল। তাই নাকি? ইয়া আল্লাহ, কত বড়! ওরা কিন্তু এখনো প্রোটোকল গুলো আমার পায়, কি আগের প্রোটোকল পায় এরা? সম্মান শেষ, হ্যাঁ, এটা একটা ইয়া। তবে আর্মি পার্সন হিসেবে কিন্তু পুলিশ টুলিশ সবাই সম্মান করে, আমি যতদূর দেখলাম আর কি। যদি বলে যে আমি এক্স অফিসও, হ্যাঁ, তো কিছু ইয়া পায়। তো অনেক ইয়া সুবিধা ভোগ করছে তার ভিতটা, হ্যাঁ, লাইফে। তাহলে এটা হচ্ছে ভি। দেখো তো এটা ঠিক আছে কিনা, ভিএবিসি থেকে গেছে, আর এটা আইবিসি। ওকে, এখন এটাকে আমরা দেখতে চাচ্ছি। তানভীর, তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি ট্রিপলি ইঞ্জিনিয়ারিং কোর্সটা, যদি যুদ্ধ পছন্দ না, আমার মনে হয় তুমি ওখানে বলতেছি আর্মি তুমি যে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ হ্যাঁ, না তুমি সরাসরি মনে হয় ইন্টারমিডিয়েট তো হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, তুমি ইয়াতে অ্যাপ্লাই করতে পারবে। ক্যাপ্টেন কি জানো, এটা কি বলে? হ্যাঁ, মেজর, সরাসরি ওদিকে অ্যাপ্লাই করতে পারবা। এখানে তো ক্যাপ্টেন আছে স্যার, আপনার ক্লাসের ক্যাপ্টেন না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করি ওর কিছু হলে তো আমরা মাঝে মধ্যে গিয়ে একটু আর্মিদের খাবার টাবার খেতে পারবো। একটা ছেলে কিন্তু তানভীর, ওই এটা আরেক তানভীর, মিলে যাচ্ছে। ও আমার ক্যাপ্টেন ছিল, ওরা আমি ক্যাপ্টেন বানাইছি। আছে
যোগাযোগের সাথে আমার ক্যাপ্টেন গুলো খুব ভালো করতেছে আমার সিলেক্ট। আগে তো আমি নিজে সিলেক্ট করতাম ক্যাপ্টেন গুলা, সার্কিট পড়াইতাম তো, আমি যারে বানাতাম সেই ক্যাপ্টেন। আমার লাইফে শুধু একটা ক্যাপ্টেন উল্টাপাল্টা করছিল, একটা না দুইটা ক্যাপ্টেন, আর সবগুলো ক্যাপ্টেন সাকসেসফুল ছিল। এর মধ্যে একটা ছিল তানভীর। এতদিনেও তো 4-5-6 বছর জব করে তো অনেক বড় পোস্টে চলে গেছে। আমাকে বলছে যে স্যার আপনি আপনার ওয়াইফ নিয়ে আইসেন। আমি আমার পুরো আমরা তানভীরকে পুরো ক্লাসের ক্যাপ্টেন চাই। আচ্ছা ইনশাল্লাহ অফলাইনে গেলে অবশ্যই। আমাদের এখনকার নিয়ম হচ্ছে রেজাল্ট ভালো হইতে হবে, না হলে কিন্তু চিল্লাফাল্লা করে লাভ নাই, তাই না? আচ্ছা দেখা যাক। এই এটা লাগাইছো? এগুলো বোবা হয়ে গেল কেন হঠাৎ? তানভীর স্যার তানভীরের এইগুলো শুনে ভয় পাইছে স্যার মনে হয়। না আমরা কি ওর বাসা যাবো? কি আমাদের বলেও তো যাবো না আমরা, আমাদেরকে সম্মান না দিলে। আচ্ছা পিকিউ তাহলে আমরা এখানে একটা ডিসপ্লে অ্যাড করে দাও। এটা পি লিখে দাও, তাহলে আমরা ডিসপ্লে গুলো দেখতে পাবো। আজকে কথা বলতে বলতে সময় চলে গেছে। আজকে রেকর্ডটা দরকার নেই, আজারের কথা বেশি হয়েছে, ইন্ট্রো বেশি হয়েছে, তাই না? হ্যাঁ কি দিব তাহলে আমরা কিন্তু ল্যাবে কিন্তু এত কাহিনী করার সুযোগ নাই। ল্যাবে দেখা যাবে যে শুধু এই জায়গাটার মধ্যে কারেন্ট ভোল্টেজ মেজার জন্য এমিটার লাগবে, ভোল্টমিটার লাগবে, হ্যাঁ সিরিজে বসে এই জায়গাটা এটা মিলে একটা মডিউল জাস্ট মাঝখানে বসালে এখানেই শো করতো অ্যানালগ। আমরা এটা ল্যাবে গেলেই দেখবো ইনশাল্লাহ, খুব অচিরে যাচ্ছি। এত কিছু লম্বা অ্যারেঞ্জমেন্ট করলাম। দেখো এই বিসিএ যে ভিবিসির সাথে লাগছে। আচ্ছা না লিখে দেই পরে যদি আবার মানতে না চাও। ভি এ বি সি, এই যে দেখো এই যে এখানে এই তারটা, আর নিচের এটা হচ্ছে আইএবিসি। হ্যাঁ আইএবিসি তিনটা কিন্তু এই আইএবিসি এর জন্য দিলাম। মাঝখান দিয়ে যদি লেখা বসে গেছে কিছু করার নাই, তাহলে এই তিনটা আইএবিসি তাহলে পিকি পেয়ে গেলাম। আচ্ছা আর আর কি কি বাকি আছে আমাদের আসল জিনিস যেটা? স্যার আইকনের টাইটেল গুলো চেঞ্জ করা যায় না, লেখাগুলো টাইপ গুলো? ও মানে বড় করে দিব? না স্যার, মানে এখানে যেমন স্যার লেখা আছে পাওয়ার 3 ফেজ ইনস্ট্যান্টিয়াস, এটাকে স্যার মনে করেন চেঞ্জ করে আমি অন্য একটা নাম দিব। হ্যাঁ দাও না থ্রি ফেজ। স্যার এরকম স্যার আমারটাতে দিতে পারি না স্যার। তুমি ডাবল ক্লিক করো না। স্যার ডাবল ক্লিকই করছি স্যার। তুমি ভার্সন কি তোমার নেটল্যাবের? এবার স্যার স্যার বুবানা স্যার, স্যার আপনি নেট প্রবলেম করতেছিল স্যার। হ্যাঁ কোন ভার্সন ইউজ করো তুমি? স্যার এটা তো স্যার লেটেস্টটা নিছিলাম আমি, এটা মেবি লেটেস্ট হবে কেন? 17 আমার স্যার, 17 এ এত 17 সুবিধা পাচ্ছি, লেটেস্ট আরো হবে। তুমি ডাবল ক্লিক স্যার করো। সরি স্যার 17 17 আছে তো, আমি তো 17 এবার বি মনে ইউজ করি। ডাবল ক্লিক করে, এই যে ডাবল ক্লিক করে সিলেক্ট হবে। স্যার এখন পারতেছে স্যার, ওটা ওই নেক্সট আগে একটা প্রোগ্রাম করছিলাম তখন পারিনি। কারণ তুমি এখন তখন ডাবল ক্লিক করো নাই, তুমি জাস্ট করছি স্যার, করছি স্যার। তাহলে তিনটা ক্লিক করছো, দুইবার সিলেক্ট হয়ে স্লো তো আবার হ্যাঁ স্যার আনসিলেক্ট হতে পারে স্যার এরকম। এটা হতে পারে। তুমি তোমার মতো করে করবে, নাহলে তোমার নামও লিখে দিতে পারবা যে থ্রি ফেজ। নাম কি তোমার? ইস্তি ভোল্টেজ লিখে দাও। হ্যাঁ তো সময় তোমার ওয়ার্ল্ডে তুমিই তো সেরা, তাই না? লিখে দিবা তোমার। আচ্ছা ঠিক আছে। আমার রাজ্যে আমি রাজা। হ্যাঁ আর তানভীর ভিলেন স্যার। আচ্ছা অনেকদিন পরে ক্যাম্পাসে যাবা, ক্লাস না হলে ওগুলো মিস করবে। এখন তো একদম লাস্ট আওয়ারে শর্ট পিস খেলার সুযোগ থাকবে না, তাই না? আচ্ছা এই ফল্টের জন্য এবার আসো, ফল্টটা প্রতিটা ফেজে আমরা লাগাই দিচ্ছি, এ বি এবং সি ফেজ। হ্যাঁ এখন এখানে যেটা তুমি করবা, এই যে এর ফল্টটা তাহলে সে ইন্ট্রোডিউস করে কিভাবে? আচ্ছা প্রথমত দেখছো ফেজ এ, ফেজ বি, ফেজ সি দেখতে পাচ্ছ এই ছেলেরা? এখানে তুমি যদি হ্যাঁ এটা আনচেক করো, তাহলে এই যে একটা ফেজ না, ফেজ টু গ্রাউন্ড ফ্লোর আছে, লাইন টু গ্রাউন্ড পেয়েছো এলজি ফর। হ্যাঁ এখন তুমি বলতে পারো স্যার কোনটা সিলেক্ট করবে? এ হইলে এ, তোমার যেটা মন চায় সেটা করো। এটা সি থেকে গ্রাউন্ড, বি থেকে এভাবে সিলেক্ট করতে পারো। আবার তুমি চিন্তা করলে যে না, ওই যে একটু দেখালাম না যে দুইটা ফেজ এর দেখাবো, তো এ সি সিলেক্ট করতে পারো কিংবা এ বি। এটার কন্ডিশন কি ছিল?
ভিএ ভিভি সমান হবে, আর এ ফেজ এবং বি ফেজের কারেন্ট কি হবে সমান এবং একটা উল্টা হবে, উল্টা তাই না? হবে। হ্যাঁ, জি এটা স্যার। এটা আবার যদি এটাকে আবার গ্রাউন্ড দিয়ে দেই, তখন ভিএ ভিভি সমান এবং 0 হবে, যেহেতু গ্রাউন্ডিং হয়ে গেছে, তাই না? কন্ডিশন ব্যাপারগুলো ঠিক থাকবে ওইভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখব, এক্সটার্নাল না, এখানে সুইচিং টাইম গুলো আমরা ফলটা কতটুকু সময় ধরে দেখতে চাই। এটা ধরো 1/50 যদি দাও, আচ্ছা ওদেরকে আমি 3টা সাইকেল দিয়ে দেখাই, তোমাদেরকে একটু বেশি করে দেখাই। 50 দিয়ে দাও, যেহেতু আমাদের 50 হার্টজ। হ্যাঁ, এটা 5টা সাইকেল ধরে দেখাবে আর কি। এখানে দাও, আচ্ছা 4টা দিই তোমাদেরকে, 5টা দিছে 4টা দিই, বা আরো বেশি দেখতে চাইলে বেশি দেখতে পারবো। ওকে, আর বাকি যেই ফল রেজিস্ট্যান্স এটা অ্যাজ ইট ইজ থাক, যেহেতু আমরা কোনো কি করছি না, কোনো এই এটাকে কি বলে, কোনো ম্যাথকে ফলো করছি না, ও ম্যাথ হয়তো এগুলো উল্লেখ থাকতো, তাহলে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম, ঠিক আছে, ইন্টারনেটে যা আছে তাই। হ্যাঁ, তাহলে আপাতত লাইন টু গ্রাউন্ড দিয়ে রাখি, হ্যাঁ আপাতত থাকুক, তাহলে ফলটা থাকলো। আর এখন আমাদের দেখতে হবে মূলত, হ্যাঁ কারেন্ট না হয় পরে দেখা যাবে, এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবে, আমি এটাও বলে দিব। কনফিউশনটা বলতে পারো স্যার ফল্ট হলো তারপর কারেন্ট সেম থাকে কেন, এই কথাটা তুমি বলতে পারো। যে এটাকে আমরা দুইটা পোর্টে দেখবো, একটা দেখবো হচ্ছে ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ এবং কারেন্ট, দুইটা দেখতে। তো পোর্ট দুইটা করলাম, ওকে। আর লেআউট উপরে নিচে দেখবো, দুইটা সিলেক্ট করে দাও টান দিয়ে, হয়ে গেল দুইটা। আর আমরা লিজেন্ড থাকবে, লিজেন্ডের দুইটা অর্থ আছে তাই না? স্যার আচ্ছা স্যার, কি আরেকটা অর্থ কি? আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের। এখন কালার চেঞ্জ করব। কিংবদন্তি। আরেকটা আরেকটা স্যার কেমিস্ট্রিতে আছে, লিগ্যান্ড নামে বলে, এটা স্যার লিগ্যান্ড বলে এটাকে। আচ্ছা ঠিক আছে, এটা তার কালার একটা হলুদ থাকবে না? আর একাধিক চ্যানেল আছে, প্রপার্টিস লাইন, এগুলো তোমরা বিভিন্ন সময় দেখবা চেঞ্জ করে করে, বসেই না থাকো বাসায় এগুলা। আচ্ছা, অ্যাপ্লাই দিলাম। আর 2 নাম্বারটা আমরা দেখতে পারি, এটা এক দিয়ে দাও। একটা কালার, এটা মোটামুটি হয়ে গেল। এখানে আমরা দেখবো হচ্ছে যে ইনপুটের ভোল্টেজের কি অবস্থা হয় সেটা আমরা দেখতে যাব, ঠিক আছে? এটা কি ভি ভোল্টেজ, আর এটা হচ্ছে কারেন্ট। তো ভোল্টেজ কোনটা দেখতে চাও এই ছেলেরা? স্যার বলতেছে এর বিয়ার। আরএমএস এ পড়ে না কিন্তু, এটা একটু মাথায় রাখবা। তাহলে স্যার বুঝি নাই স্যার, কথাটা আরেকবার। আরএমএস এ এটা না, এটা না, আরএমএস এর পরেও তো ভোল্টেজ আছে তাই না, চিফে? জি স্যার। আমরা দেখবো একদম শুরু থেকে যেটা বেরোচ্ছে। তাহলে আমার মনে হয় আজকে গো টু লাগবেও না মনে হয়, তাই না? লাগবে কি? এখান থেকে দিয়ে দিলে হবে না? স্যার যারা, লাগতেছে হ্যাঁ না কাছাকাছি স্যার, কাছেই তো আছে। কাছে আছে, যেখানে আছে কাছাকাছি আছে, তাহলে এইটা এখানে লাগা দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। আর যারা গো টু বিদগুটো লাগছে তারা গো টু ইউজ করো, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই পাওয়ার গুই কি হারাই ফেলছি? পাওয়ার গুই কোথায়? আনি নাই স্যার। আনি নাই, স্যার, এটা নেনই নাই স্যার। এটা কোনো কাজ করলাম, পাওয়ার গুই নিলাম না। ওই তো গুই আছে তো। আচ্ছা, গুইকে আমরা ডিসক্রিট করে দেবো, তাহলে সবাই তোমার কিছু সেভ করবো। এখানে 0.1 দাও, অনেকক্ষণ দেখার সময় নেই আমরা। তারপরে এখানে কি করবা, সিমুলেশনে চলে যাও, মডেল কনফিগারেশন, এটাকে কন্টেন্টস রাখতে ডিসক্রিটও দিতে পারো। সলভার কোডে 232 দিলাম, অপটিমাইজেশন, ডায়াগনস্টিক আসে নাই, আচ্ছা যাচ্ছে। ডায়াগনস্টিকে এখানে নান আছে, ঠিক আছে, আর লাগবে না। অটোতে রয়েছে না, আচ্ছা ধন্যবাদ, খেয়াল করছি। আচ্ছা, এখন এটাকে মনে হয় আমরা চাইলেই ডিসক্রিট ফেজর দিলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, আমরা ফেজর অ্যানালাইজ করতেছি না। তাহলে মোটামুটি পারগুই আসছে, হ্যাঁ এগুলোও ঠিকঠাক করে দিলাম, এটা আসছে। আর তো কিছু নাই, সবে তো চলে আসছে, দেখি কি হয়। কারেন্টের বৃষ্টি অবস্থা হয়ে গেছে তাই না?
একটা ফেজের কারেন্ট এক এক রকম হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে দেখি। ডিস্ট্রাকশন স্যার। এটা বুঝছো কি হয়েছে বলো তো? কোনটা স্যার? এই যে এখন কোন ফল্ট আছে? লাইন টু লাইন ফল্ট। ফল্ট স্যার এটা? হুম, হ্যাঁ লাইন টু। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, তাহলে এই ফেজে ফল্ট, এই ফেজটা গ্রাউন্ডের সাথে লেগে আছে, তাই না? তাহলে দেখো তো ছবিতে কি শো করতেছে। এই যে দেখছো যেটা গ্রাউন্ডের সাথে এটা জিরো আছে কিনা? স্যার আছে স্যার। আমরা কিন্তু স্যার, পুরো আছে। সময় এর আগে পর। আচ্ছা ওটাকে একটু ইয়ে করে দেই। আচ্ছা আমি ওটাকে ছোট করে দিই, না হলে এটা 3/50 দিই, তাহলে আরো ছোট আসুক। 3/50 অল্প সময়ের জন্য দেখবো আমরা, ঠিক আছে? আস্তে আস্তে করে বাড়তেছে নিচেরটা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা জানি কি ওই ফেজে কারেন্ট খুব বেশি থাকবে না, জি স্যার। ওগুলো অলমোস্ট জিরো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জন্য। কিন্তু গতকাল তো দেখলাম ওদের একদম এগুলো জিরো আসছে, আজকে একটু ভ্যালু দেখাচ্ছে। যদিও গতকাল আমরা 11 কেবি দিয়ে করেছিলাম, লো ভোল্টেজের ক্ষেত্রে কিছু ভ্যালু দেখাচ্ছে আর কি। 3 গুণ হয়ে গেছে স্যার। হ্যাঁ, কিছু একটু হালকা ভ্যালু দেখাচ্ছে, বেশি না, জিরো কাছাকাছি আছে। খেয়াল করছো? আচ্ছা কোন অংশটুকু, যতটুকু আমরা ফল্ট দেখতে চাচ্ছি ততটুকু, এরপরে কিন্তু আবার হ্যাঁ 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 আচ্ছা তাহলে এই যে দেখো এটা। আচ্ছা অন্য ফলগুলো একটু দেখি দেখি কি হয়। এটা এত ভালো আসতেছে না দেখলাম জন্য। আচ্ছা আমরা এখন সব তো ঠিক আছে কি দেখি তো। ইনিশিয়াল স্ট্যাটাস, এটা এটা পিকিউ। আচ্ছা এই পিকিউ চেঞ্জ হবে, লোড তুমি আসলে পিকিউ কত দিচ্ছ, তাই না? যেমন তুমি যদি এখন এটা জিরো করে দাও, তাহলে কিন্তু সি এর অবস্থাটা প্রভাবটা বেশি, তাই না? তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ তখন কিন্তু নেগেটিভ একটা ইয়ে শো করতে হবে। হ্যাঁ দেখ, না এটা না, আমি বলছি এই ভ্যালুটা তখন নেগেটিভ হবে। ও পাওয়ার ফ্লো এটার জন্য বলছি আর কি। হ্যাঁ, রেজিস্টার বাড়ায় দিব। এটা 1 কিলো আছে। আচ্ছা রেস না, রেজিস্টার বলতে এ তো ইয়া তোমার রিয়েল পাওয়ারটা, তুমি যদি রিয়েল পাওয়ারটা বাড়ায় দিতে বলো দিতে পারি। 10 কিলো ওয়াটের দিলাম একটা। এগুলো তোমরা বাসায় বসে বসে দেখবা আর কি। এটা আরো ভ্যালু বেশি শো করছে। হ্যাঁ এবার তো না, এটা হচ্ছে তাহলে এখানে কিছু অল্প স্বল্প দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখি তো 240 250 স্পেসিফিক সার্কিট 240। হুম হুম সুইং সুইং ঠিক আছে। আচ্ছা আমার একটা করা আছে, দেখো তো ওইটা তো একটু বেটার আসছিল, যেটা আমি আগে করেছিলাম আর কি। এটা হচ্ছে ওই যে তোমাদের শীটে যেটা আছে, গত ক্লাসটা ওটা সুন্দর আসছে। কিন্তু এটা দেখি একটু ভ্যালু শো করছে। ওয়াই 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 একটু দেখি, দেখি না 1/3 বাই। আচ্ছা 3/4। আমরা এই দুটোকে দিয়ে এখানে হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিছু একটা কারণ হতে পারে। এটা একটা কারণ হতে পারে, এটা ঠিক বলেছো। সে ওইটাকে শো করছে না, যার কারণে আমরা বুঝতে পারি। অবস্থায় কি কোনো উন্নয়ন হয়েছে?
অবনতি স্যার। আচ্ছা দেখি তো ওইটার কি অবস্থা। স্যার ওইখানে 3 ফেজ ফল্টে যাওয়ার সময় আরএমএস ভ্যালু হিসেবে গেছিল না, তো ওগুলো তো স্যার দাঁড়াও আপনার দেখি না। I1 আচ্ছা লাইনটা একটু ভুল, হ্যাঁ আচ্ছা ভুল থাকে। তারপরে দুইটা ফেজে যদি দেই তখন কি হয় একটু দেখি। দেখছো ওই যে দুইটা ফেজে দিল ওই একটা আরেকটার উল্টা দিকে, তাই না? ঠিক আছে, এটা মোটামুটি আছে। চলো আমাদেরটা আমরা দেখি, নিজে যে আসছে তাই, আমরা অন্যদিকে তাকাবো না। আমাদের ছিল এইটা, সো এখানে আমরা এখন দুইটা ফেজে দিলাম, গ্রাউন্ডটা উঠে আপাতত উঠা দেখি, দেখি আমাদের আসে কিনা। স্যার হয় নাই স্যার। না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, ইন্নালিল্লাহ। এটা কেন? এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এবিসি সিবি সব তো ঠিক আছে। হুম, এইটাও ঠিক আছে। ভিআই মেজারমেন্ট, 3 ফেজ সোর্সে স্যার কোনো ভ্যালু কি 19-20 হয়েছে? হ্যাঁ সেটাই তো চেক করতেছি। 240 50 ইন্টারনাল যা আছে 240। আচ্ছা ওদের গতকাল যেটা করছে এটা একটু দেখি। গতকালও তো ঝামেলা হইলো না, আজকে কেন হবে? হে আল্লাহ, চলো লেটস চেক। সেটা তো চিন্তা করতেছি। বেস কিন্তু যে কোনো ভোল্টেজ হতে পারে। না এখানে কিন্তু বেস এগুলো 100 110 দেখেছিলাম, 240 100 আচ্ছা এগুলো আমরা একটু 100 করে দিয়ে রাখি। না ভালো আসতেছে না। চলে আসছে, এটা তো ঠিক আছে। এবিসি এখানে কোনো সব তো ঠিক আছে। এগুলো মানটা একটু অন্যরকম তাই না? বুঝতেছি না তো, কারণ আগে তো অন্য ভার্সনে যদিও পড়া এটা, এখানে ইন্টারনাল সোর্স হ্যান্ডি দেওয়া আছে।
আচ্ছা আমরা গত ক্লাসেরটা দেখি, প্রাইভেটটা কি হলো। ওদেরটা একদম ক্লিয়ার আসছে, আমরা তো এক 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 ইয়েতে হয়ে গেছে এটা। কেন ঝামেলা করতেছে? এই যে ফেস টু গ্রাউন্ড ফ্লোর আমরা দেখাচ্ছিলাম, তো ফেস টু গ্রাউন্ড ফ্লোরটা এই যে দেখছো, হ্যাঁ ওইটা ছাড়া বাকিগুলো জিরো, ওই অংশটুকু। তারপরে হ্যাঁ এটা আমি বুঝলাম না, কোথাও একটা ঝামেলা হয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না আর কি। আবার ধরো ওটাতে যদি দুইটা ফেস দেই, apply। না আমরা প্রয়োজন আমাদের ইয়াগুলো চেঞ্জ করবো আর কি, করে দেখবো। কানেকশন তো ঠিক আছে, এই যে দুইটা ফেজ ইকুয়াল এবং অপোজিট হবে না, দেখছো? এই যে ঠিক এটা যা তার হ্যাঁ উল্টা, আর এই অংশটুকু ওইভাবে। স্যার ওদেরটা তো ঠিকঠাকই। হ্যাঁ ঠিক 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 আছে। আচ্ছা আমরা আমাদেরটা ওই 11 কপি করেই দেখি, চলো আমাদের কি হয় আমরা সেটা দেখি। আমরা যদি 11 কপি করতে চাই, 11,000 তাই না? হ্যাঁ যে দাও না তুমি, তোমার মতো দাও। ফেজ অ্যাঙ্গেল d0 ইন্টারনাল রেজিস্ট্যান্স এত থাকে। কে যেন কথা বলতেছে না, সেটা অ্যাপ্লাই করলাম। একইভাবে লোডে গিয়ে আমরা কি দিলাম। আচ্ছা এখানে ওদের মতো করে ফাইবার মতো করে ভ্যালু গুলো দিয়ে দেখি, এরপর যদি আসে তাহলে কোথাও একটা ঝামেলা আছে দেখতে হবে। ঠিক আছে এগুলো আসছে না এখন। স্যার কেন তখন মিললো না? লো ভোল্টেজে মিলছিল না কি? হ্যাঁ যেহেতু আসলে স্যার তাহলে ওই আমরা ল্যাবে তো এত হাই ভোল্টেজ কেমনে পাবো? ল্যাবে ল্যাবে 11 কেমন না, আমরা 450 দিয়ে করবো আর কি। 450 ল্যাবে অবশ্যই এটা করানো হয় না। আচ্ছা স্যার ওইখানের ওইটা কোন কমান্ড থেকে পাইছি আমি স্যার? ওই কারণ একটু বলে নেই, এগুলা যে ভ্যালু গুলা এগুলো আসলে 25 কেবির উপর ডিজাইন করে, মানে হাই ট্রান্সমিশন লাইনের উপর ডিজাইন করে এই ভ্যালু গুলা বসানো। আমরা কিন্তু এগুলা চেঞ্জ করি না, খেয়াল করে দেখছো? এগুলো কিন্তু এক এক ইয়ার জন্য এক এক রকম ভ্যালু হবে। হ্যাঁ এটা হয়তো কনফ্লিক্ট করেছে আর কি। ইন্টারনালের যে রেজিস্ট্যান্স এটা তো আমরা নরমালি এটাকে আনচেক করে দেই, এজন্য এর প্রভাবটা পড়ে না। কিন্তু যখন এটাকে ইউজ করতে যাবা, এরা বিল্ট ইন, তুমি একটা সোর্সকে ক্লিক করে দেখো, চলো আমরা দেখে নিই। বিল্ট ইন এরা কোথায় ইয়েগুলা একটু দেখা উচিত তোমাদের, যে এই যে তারা যে ভ্যালুটা বসাইছে, কোথায় এটা কি জানো, প্যারালাল লোড না, সোর্সটা কোথায়, এইটাই যে ডাবল ক্লিক করো, এই যে যে ভ্যালুগুলো দেখতেছো, দেখছো 0.8929, হ্যাঁ এটা মূলত এই যে 25 কেভির একটা লাইনে যে ডিসটেন্স তার উপর ভিত্তি করে। সো এটা তুমি যখন নরমাল সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যাবে ওই লাইনে এটা হবে না, এটা হয়তো জিরো অনেক সময় প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে কাজ করে না হাই ভোল্টেজে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই মূলত আমাদের অনেক ক্ষেত্রে মিসম্যাচ হচ্ছে আমরা লো ভোল্টেজ দিলে, তাহলে এটা ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। যাই হোক এই ঘটনায় ঘটে থাকতে পারে। বি সেকশন এটা সমস্যা না, কারণ আমরা হাই ভোল্টেজে রেখেছিলাম, হ্যাঁ প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা কাছাকাছি একটা ভোল্টেজ, যার কোনো খুব একটা কনফ্লিক্ট হয় নাই। আচ্ছা তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করি। আমাদের ক্ষেত্রে তিনটা, এটা তো আমাদেরটা না, আচ্ছা আমাদেরটা। তাহলে আমরা প্রথম আবারও লাইন টু গ্রাউন্ড শুরু করি। হ্যাঁ একটা লাইন থেকে গ্রাউন্ড, তাহলে কি হবে বলতো, ওই লাইনটাই, হ্যাঁ এই যে তাহলে লাইন থেকে গ্রাউন্ড দিলে মূলত ওই লাইনের ভোল্টেজটাই ফ্লো করে, এবং দেখছো কত হাই হাই কারেন্ট,
হাই কারেন্ট দেখছো কত? অনেক জি কারেন্ট, স্যার। মানে 2500 উপরে। 2500 হ্যাঁ, আর বাকি 3000 কারেন্ট, কাছাকাছি। হ্যাঁ বাকি গুলো জিরো হয়ে যাবে না? বাকি তিনটা, হ্যাঁ ওই কমলাটা ছাড়া বাকি দুইটা কিন্তু জিরো। এবার চলো অন্যান্য গুলো আমরা করি। শাড়ির কিছু বলছিল? হ্যাঁ স্যার, কয়েক গুণ বেশি কারেন্ট বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা গেল। আমরা আমাদের এটাও কেটে দেই, তাহলে কনফিউজ হবে না। এই জন্য ম্যাটল্যাব তুমি কিন্তু যখন কাজ করবা চেঞ্জ করবা ভ্যালুগুলো, কন্টিনিউয়াসলি চেঞ্জ করে করে দেখবা যে আসলে কেন আসছে না, একটু ডায়াগনোস করার চেষ্টা করবা। হ্যাঁ, এই কারণে হতে পারে। ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু, টেকনিশিয়ানও কিন্তু তোমার তোমার চেয়ে ভালো কানেকশন দিতে পারে, কিন্তু সে তার যেই দুর্বল জায়গা সে হচ্ছে ব্যাখ্যা করতে পারে না, জানো তো সেটা? হ্যাঁ, ওরা কিন্তু ব্যাখ্যা করতে স্যার পারে ওরা না। ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারে না, কিন্তু নিউট্রাল আর ফেস ঠিকই চিনে। হ্যাঁ হ্যাঁ, আবার কি ঘটে এটাও জানে না। ঠিক আছে, জি কিন্তু স্যার। ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পার্থক্য বলি। ইঞ্জিনিয়ার দেখবা যে তোমরা আগে সিআরটি টিভি ঠিক করতে দেখছো কিনা। ওরা করে কি, ওই ধরো কোনো রেজিস্ট্যান্স বা ভেরিয়েবল ক্যাপাসিটর একটা লাগায়, হ্যাঁ ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগায়, এটাকে বারবার চেঞ্জ করে দেখে কোনটাতে ছবি ক্লিয়ার আসে। ওটাতে কাজ করে, জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে বা এই ধরনের কাজ আছে। তুমি কি করবা, তুমি আগে এটাকে ডিভাইডার লিখবা, দেখবা সার্কিটে এখানে কত কত ভ্যালু। হ্যাঁ, ডিভাইডার কোন ভোল্টেজ আসার কথা সেই দেখে ওই আননোন রেজিস্ট্যান্সের মানটা তুমি অ্যাজিউম করে ফেলবা, ওরা এক্সাক্ট ওইটাই বসাবা। এটা হচ্ছে পার্থক্যটা। সে হচ্ছে ঘুরে ঘুরে দেখে যে কোনটাতে হচ্ছে পারফেক্ট স্যার আসে। আন্দাজের উপর স্যার। হ্যাঁ, আন্দাজের উপর। এটাই তোমার পার্থক্য, কারণ সেটা আসলে বেসিকটা জানে না। এজন্য তুমি যখন কোথাও কাজ করবা, তুমি চিন্তা করবে কি কানেকশন আছে, কেন হতে পারে, এটার জন্য রিমিডিটা কি। এটা জানতে থাকলে তুমি জি, স্যার। এক্সাক্ট দেখবা যে প্রথম ইয়াতেই তোমার রেসপন্স করছে। আচ্ছা স্যার, আমি ওই এটা পাচ্ছি না স্যার, ওই যে পাওয়ার 3 পেজ, ওইটা স্যার কোন কলামে পাবো, আমি কোন ইয়াতে কমান্ডে পাবো? কোনটা কোনটা? স্যার ওই যে বি এবিসি এবং আই এবিসি পাওয়ার জন্য, পাওয়ার 3 ফেজের জন্য যে ইয়াটা বক্সটা। এটা এটা না স্যার, না স্যার, এটা তো পাইছি স্যার। কোনটা? স্যার এটা মাত্র যেটা, হ্যাঁ স্যার এটা। ওখানেই তো ছিল, এই ছিল। ও খেয়াল করে, মেজারমেন্ট লেখো, আবার মেজারমেন্ট লেখো। আমরা তো ফ্রিকুয়েন্টলিতে ইউজ করছি দেখে না এটা ছিল, কিন্তু যদি একদম ফ্রেশ ইনস্টল করে করে কোথায় পাবা, মেজারমেন্ট লিখবা, লিখে আসো একদম কেয়ারফুলি দেখবা যে কি কি আছে। এই মেজারমেন্টে ঢুকতে পারা, আর না ঢুকলে এখানেও এই যে দেখো, দেখছো এই যে পাওয়ার 3 ফেজ 3 ইনস্ট্যান্টেনিয়াস ফেজ, হ্যাঁ জি স্যার পাইছি। আছে, আরো আছে কিন্তু 3 ফেজ ফেজর আছে, নিব না। ডিকিউ ট্রান্সফরমেশন আছে, ডিসি করেসপন্ডিং গুলো সেটাও নিব না, এগুলো আমাদের লাগবে না। পজিটিভ সিকোয়েন্স, স্যার ওইটাই কেন নিচ্ছি স্যার? সিকোয়েন্স অ্যানালাইজার আছে, দেখো পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স এগুলো আছে কিনা। নেগেটিভ সিকোয়েন্স আছে নাই কিন্তু। স্যার নাই তো। থাকলে ওটা আমরা দেখতাম। নেগেটিভ বা জিরো সিকোয়েন্স নাই, এগুলো নাই। শুধু সিকোয়েন্স অ্যানালাইজার আছে। সিকোয়েন্স অ্যানালাইজার বলতে হয়তো বা এটা বোঝাচ্ছে এবিসি এসিবি সিকোয়েন্স, তাই না? আমার যেটা দরকার পজিটিভ নেগেটিভ জিরো। এই তুমি পাইছো তো? জি স্যার পাইছি। হ্যাঁ, তাহলে বা ওই আলাদাভাবে ঢুকালে ওখানেও দেখতে পারো। আমি অন্য কিছু দেখতেছি, দাঁড়াও। নেগেটিভ জিরো সিকোয়েন্স আছে কিনা, এখানে নাই। শুধু শুধু ইয়ে করলাম। আচ্ছা, এবার চলো আমরা বাকি খুব দ্রুত সেরে ফেলি। তাহলে আমরা এ আর গ্রাউন্ড দেখলাম। আচ্ছা, দুইটা ফেজে যদি দেখি সেক্ষেত্রে তাহলে এই দুই ফেজের ভোল্টেজটা সমান হবে 1, আর 2 নম্বর হচ্ছে কার দুইটা অপোজিট হবে, তাই? তাহলে আমরা এখান থেকে সিমুলেট করতে পারবো। বুঝছে এই ছেলেরা? আচ্ছা, দুইটা ভোল্টেজ সেম থাকার কথা। আর আচ্ছা, কারেন্ট গুলা মোটামুটি দেখা যাচ্ছে যে ইকুয়াল এবং অপোজিট আছে। আচ্ছা, একই ভাবে এটাকে যদি আমরা গ্রাউন্ড করে দেই, টেম্পারেচার সেম নাই। হ্যাঁ অ্যামপ্লিটিউড কিছুটা ভেরি করতেছে, সেম নাই। আচ্ছা, আমরা পুরোপুরি অ্যাডজাস্ট কেন আসতেছে না বুঝতেছি না তো। আচ্ছা, এবার এটা দেখি তো এটাতে কাজ করে কিনা। এইটা ঠিক আছে আবার। হ্যাঁ, দুইটা জিরো আসছে, তাই না? জি স্যার। অপোজিট ফেজটা ভোল্টেজ আছে, আর এটা কিছুটা বিকৃত হলো, সেম এবং অপোজিট আছে। এটা যতটুক ঠিক ততটুক, কিছু ইয়ে আছে, অ্যাঙ্গেল ডিপ্লেসমেন্ট হয়েছে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যেটা দেখতে পারি, তিনটা ফেজ দেখি, হ্যাঁ গ্রাউন্ড ছাড়া সিমেট্রিক্যাল। এটা কিন্তু সিমেট্রিক্যাল, তাই না? তিনটা ফেজ গ্রাউন্ড
জি স্যার। হ্যাঁ, তোমরা সিবি আলাদা করে দেখো, আমরা তো এ শুধু এ দিয়ে দেখলাম। কারেন্ট স্যার আসমান উঠে যাবে। দেখি না কি হয়। হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, কত 3-এর কাছাকাছি না? একদম জি প্রথম স্যার, 3000-এর আর কাছে। তিনোটাই কি? 0 স্যার। শুধু কিছু ফেস ডিসপ্লেসমেন্ট পাওয়া গেছে। না, আরো কিছু, হ্যাঁ, একই দেখতেছে। আরো কিছু প্যারামিটার এখানে আছে। সেই প্যারামিটার মধ্যে লোডটা আসলে কি ধরনের লোড আমরা ইউজ করছি, ক্যাপাসিটিভটা আমরা বেশি দিয়েছি। তোমরা এগুলো দেখবা। ক্যাপাসিটিভ 0 করে স্যার মনে হয় একটু ফেজ অ্যাঙ্গেল শিফট হইতেছে। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা আমরা ক্যাপাসিটিভ লোড আছে কিন্তু। এটাকে 0 করে দেখতে পারো বা আরেকটা করতে পারো, দুটাকে 0 করে শুধু ইন্ডাকটিভ দিয়ে দেখতে পারো। সরি, রেজিস্টিভ দিয়ে যে আসলে কি ঘটে, তাই না? এগুলো আমরা আসলে দেখতে পারি যে কোনো ডিসপ্লেসমেন্ট হয় কিনা। এটা তোমরা দেখবা আর কি বাসায় বসে বসে। এটা 0 হয়ে গেছে। মাইনাস মানে কি 0, তাই না? ইত্যাদি যেগুলো দেখবা, দেখে খুব একটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না। এগুলো দিয়ে দেখো আর কি, ঠিক আছে না? জি স্যার। ওকে স্যার। তোমরা তো মোটামুটি এখান থেকে খুব ভালো একটা আইডিয়া না পেলেও কিছু বেসিক আইডিয়া পেয়েছি, তাই না? জি আচ্ছা, স্যার। একটা জিনিস আমরা দেখাই নাই, এটা দ্রুত গতিতে যে কোনো একটাতে দেখায়, তোমরা বাকিগুলাতে করো। এটা হচ্ছে যদি কারেন্ট দেখতে চাও। মজার ব্যাপার হলো, কারেন্ট যদি তুমি দেখতে চাও, তুমি সবগুলা কারেন্টে দেখবা যে ফল্ট হওয়ার পর কারেন্ট সেম দেখাচ্ছে। স্যার বুঝি, স্যার বুঝিনি স্যার। একটু বুঝাচ্ছি। কারেন্ট মেজারের জন্য আমাদের কি লাগবে? আচ্ছা আচ্ছা, এটা করাই কারেন্ট দিচ্ছি। মেজারমেন্ট। হ্যাঁ, এটা করে দিচ্ছি। এটাকে আইএ লিখো, আইএ। এই কেউ চুপ কথা বলতেছে না, আইএ। হ্যাঁ, আই হলে এটা আমরা কানেক্ট করে দিলাম কার সাথে, এই ফেজের সাথে। এরপরে এটাকে দিলাম এটা। আর কি একটা ডিসপ্লে লাগবে না? একটা ডিসপ্লে লাগবে কিন্তু, আরএমএস এবং ডিসপ্লে। এটা দিলাম। আচ্ছা, এই পুরো সেটটাই আমরা এটার জন্য দিতে পারি। সেটা এই দাও। এই অ্যাটেন্ডেন্স দিয়েছো? হ্যাঁ, জি আই স্যার। এ, এখানে আই বি। আমি দিতে পারিনি স্যার। হ্যাঁ, দিয়ে দিবে, ক্যাপ্টেন দিয়ে দিবে, আমার ক্যাপ্টেন দিয়ে দিবে। আই এ, আই বি, এটা আই বি হবে। এটা হচ্ছে আমরা জানি কারেন্ট কি সিরিজে মেজার করে, আর সিরিজে মেজার করতে ওই ইয়াটা কানেকশনটা ব্রেক করতে হয়। ব্রেক করে আমাদের আর আমরা যেটা
ল্যাবে করে ওখানে তো জাস্ট এমিটার, এটা সিরিজে দিলেই বাকি ডিসপ্লে টিসপ্লে কিছু লাগে না। আর আমরা জানি যে আমাদের ডিভাইস গুলো আরএমএস শো করে, তাই না? এই জিনিসগুলো একটু সহজ আর কি, প্র্যাকটিক্যালি এত কিছু লাগে না যেটা এখানে লাগছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই যে দুটা ফেজ ফল্ট বা গ্রাউন্ড করলা, এরপর আমরা যদি সিমুলেট করি, খেয়াল করছো সবগুলো ভ্যালু কিন্তু একই রকম, তাই না? কেন ডিফারেন্ট হওয়ার কথা ছিল না? এটা 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 বলার জন্যই। আমরা যদি ছবিতে দেখি তখন কিন্তু একই রকম না। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো অল্প সময়ের জন্য দেখতেছি, এই ফলটা অল্প সময়ের জন্য না, এরপর কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এর কারণে আলটিমেটলি আমরা একই ভ্যালু দেখি প্রতিটা ফেজে। তুমি বলতে পারো স্যার ওই সময় তো একটু বেশি দেখো, তো ওটা দেখাচ্ছে না কেন? ওটা দেখি না কারণ ওটা হচ্ছে ওই অল্প সেকেন্ডের জন্য, এরপর তো ঠিক হয়ে যাচ্ছে, যার কারণে ওই ভ্যালুটা ওখানে চেঞ্জ নাই। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে সিকোয়েন্স, যদি পজিটিভ জিরো এবং নেগেটিভ সিকোয়েন্সটা আলাদা করা যেত, তখন কিন্তু আমরা দেখতে পারতাম রিয়েল চেঞ্জটা কোথায়। বুঝতে পারছো? সো এটা দেখে কনফিউজড হয়ে না। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, এটা বলার জন্যই মূলত এটা কানেক্ট করে দেখা। ওকে, তো ভালো থাকো। হ্যাঁ, তোমরা তোমাদের স্যার স্যার ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ দিব। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই আচ্ছা স্যার আরেকটা কথা ছিল স্যার। এই সবার জন্য উদ্দেশ্য, এখানে তোমরা কিন্তু লাগাবা, ট্রান্সমিশন লাইন। পাই এটা। হ্যাঁ হ্যাঁ, স্যার কি লাগাবো? স্যার ট্রান্সফরমারটা না আমি দেখাবো না, আমি যা বলে দিচ্ছি। এগুলো ট্রান্সফরমার না? উঠে দিবা আর কি, দিয়ে এখানে একটা বাই ট্রান্সফরমার মডিউল কিংবা শর্ট ট্রান্সমিশন লাইন হলে একটা 3 ফেজ, হ্যাঁ, আরএলসি মডিউল লাগে, শুধু এক্স এর মান দিবা, তাই না? স্যার ওটার নাম কি হবে স্যার? ট্রান্সফরমার বললেন না স্যার ক্লাসের শুরুতে? এটা নাকি ট্রান্সমিশন লাইনে ভাই, ট্রান্সমিশন লাইন? সরি স্যার, তোমরা প্রথম শর্ট ট্রান্সমিশন লাইন কিভাবে কানেক্ট করছে এটা একটু দেখে নিও। তোমরা তো করছো, একটা ট্রান্সমিশন লাইন করো নাই? ট্রান্সমিশন লাইন আগে পরে এটা লাগাইছো, পরে এটা, এত কিছু না, শুধু ট্রান্সমিশন লাগা, পরে আর এটা লাগানোর দরকার নাই, লোডে লাগাই দিবা, বাকি কাজ করবা। এই তো করে এগুলা দেখবা যে কি হয়, ঠিক আছে? ওটাই তো ডিসকাশনে লিখবা। বলো কে কি যেন বলতে আসসালামু আলাইকুম চাচ্ছো? স্যার। স্যার ওই বলতে চাইছিলাম যে স্যার এখন আমাদের যে মানে ল্যাব রিপোর্ট গুলো যেগুলো যাচ্ছে আর কি, মানে কন্টিনিউ যেগুলো করতেছি আর কি, এগুলো কি স্যার আমরা জমা দিব ক্লাসরুমে, নাকি ওগুলো হার্ড কপি? এখন যেগুলো সিউল সবগুলা তোমরা করো, ওই এমএস ওয়ার্ডে করে জন্য। হ্যাঁ, আর যেটা আমরা ল্যাবে হবে ওইটা আমরা হাতে করবো আর কি। স্যার বুঝি নাই স্যার আমি এখনো স্যার। স্যার তার মানে স্যার আমরা ক্লাসরুমেও দিব? হ্যাঁ দিবা তো। ওকে স্যার। এখন তুমি যদি ওয়ার্ডে করো, এগুলো তো সব ব্যাকআপ ফাইল তো আছে, ওয়ার্ডে এগুলো লেখা আছে না, তোমাকে সহজ করে দিচ্ছি। এখানে তোমার কাজগুলো হচ্ছে যে তোমার ডিসকাশন অংশটুকু তোমার, আর সিমুলেশনের জায়গাটুকু, তাই না? আর তুমি ফরম্যাটটা ফলো করবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।